حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় দেশবাসী এবং প্রাণপ্রিয় উম্মাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রাথমিক পর্যায়ের একটি স্বাধীনতা দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা কম নয়, যেমনটি যে এক সপ্তাহ আগেও আমরা এই ইলিয়াস ভাইয়ের সাথে কথা বলবো বা ইলিয়াস ভাই আমাদের সাথে কথা বলবে, এভাবে এটা আতঙ্কের বিষয় ছিল। কারণ আমরা স্বৈরাচারী শাসকের এমন জুলুম, নির্যাতন এবং যার পর নাই নিপীড়নের মধ্যে ছিলাম প্রত্যেকটা অঙ্গনে। শুধু আমরা নয়, আমি তো মনে করি যে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গনের মানুষ আতঙ্কে থাকতো। শুধুমাত্র যারা আওয়ামী লীগার, শেখ হাসিনার অন্ধ পাচাটা গোলাম ছাড়া আর সবাই সর্ব অবস্থায়, সে যে ঘরানারই হোক না কেন। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটাও কম নয়, এটাও অনেক বড় নিয়ামত যে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জালেমা, সবচেয়ে বড় অহংকারিণী থেকে, স্বৈরাচারিণী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই সাংবাদিক ইলিয়াস হুসাইনকে অনেক আগ থেকেই এই নেটের মাধ্যমে, ফেসবুক ইউটিউবের মাধ্যমে চিনি আর কি। ভাইকে তো সরাসরি কখনো দেখি নাই। তো আলহামদুলিল্লাহ ভাই যে উদ্যোগ নিয়েছেন যে এই দেশের জন্য, দিন ধর্মের জন্য উলামায়ে কেরামের যে ত্যাগ তিতিক্ষা, এর যে এক বিশাল ফিরিস্তি আছে, ইতিহাস আছে, এটা আজকে আমরা প্রাথমিক একটা স্বাধীনতা পাওয়ার মাধ্যমেই প্রায় ভুলে যাইতেছি। আসলে এটা উল্লেখযোগ্য যে উলামায়ে কেরাম আজকে যে এই ফ্যাসিস্টের, এই স্বৈরাচারের যে অধপতন এবং তাকে যে আল্লাহ তাআলা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছেন, এর পিছনে তো নিঃসন্দেহে সবচেয়ে বেশি এবং প্রথম এর বিরুদ্ধে কথা বলেছেন উলামায়ে কেরাম, ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন উলামায়ে কেরাম। সেই 2013 বলেন, 2016 বলেন, 2021 বলেন, আর 2024। উর্দুতে প্রবাদ আছে, ইবতেদা মুশকিল হ্যায় ইন্তেহা মুশকিল নেহি। কোনো কাজ শুরু করাটা হলো কঠিন, কিন্তু শেষ করা কঠিন না। আপনারা বুঝবেন যে আজ থেকে 3 বছর আগে কেউ যদি তালেবানের পক্ষে বা তালেবান মুজাহিদদের পক্ষে কথা বলতো, তখন কি পরিমাণ ভয়ঙ্কর এবং আতঙ্কের বিষয় ছিল। এটা সম্ভব না। আর এখন দেখেন সাধারণ মানুষও তালেবানের পক্ষে কথা বলে, কোনো সমস্যা নেই। কেন? এখন বিজয় হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা তালেবানদেরকে সুদিন দান করেছে, তাদেরকে আল্লাহ তাআলা বিজয়ী জাতি হিসেবে বিশ্বের কাছে উন্মুক্ত করেছে। এমনি ভাবে শেখ হাসিনার জুলুম যখন সবচেয়ে তুঙ্গে, তখনও উলামায়ে কেরাম নিজেদের জান মাল জীবনকে মহা বিপদে ফেলে হক কথা বলার চেষ্টা করেছেন, বলেছেন। আমরা জানি সেই ফতুয়া বিরোধী আন্দোলন বলেন, নারী সম অধিকারের নামে আন্দোলন বলেন, কোরআনের আয়াত পরিবর্তন করার যে সিদ্ধান্ত, সেটার বিরুদ্ধে ওলামায়ে কেরামের যে গড়ে ওঠে আমরা সবাই জানি। সে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে একের পর এক যে ওলামায়ে কেরাম যে নজরানা দিয়েছেন দ্বীনের জন্য এবং হক কথা বলার ক্ষেত্রে, তো সেটা আমাদের ইতিহাস মনে রাখা উচিত। এখন বলতে পারেন যে 2024 সালে তো ওইরকম ব্যাপকভাবে ওলামায়ে কেরামকে মাঠে ময়দানে দেখা যায় নাই প্রথম দিকে। এটার কারণ আছে, আপনারা জানেন। ওলামায়ে কেরাম কোনো কাজ করলেই বলা হয় এটা জঙ্গি, এটার মধ্যে জঙ্গি ঢুকে গেছে। এমনিই তো আপনাদেরকে রাজাকার বলে দিছে। আমরা যদি যাইতাম শুরু থেকে, প্রথমেই বলতো যে এরা হলো জঙ্গি। কিছু না, হেফাজতে ইসলাম বাংলাদেশের আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা শাহ হাফেজ জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, ওনারা দুইজন আমাকে শুধু হেফাজতে ইসলামের বক্তা হিসেবে, সাধারণ একজন বক্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। আমি হেফাজতের মঞ্চে লালদিঘির ময়দানে, জমিয়তুল ফালাহ ময়দানে, শানে রিসালাত সম্মেলনে আলোচনা করতাম, মিজান ময়দানে ফেনীতে আলোচনা করতাম। এতেই তারা রিপোর্ট করা শুরু করলো যে হেফাজতের ভিতরে জঙ্গি ঢুকে গেছে। তাহলে আপনারা দেখেন
যে আমরা যদি এই আন্দোলনের শুরু থেকেই আসতাম, তখন তারা বহির্বিশ্বকে, তারা যাদেরকে খোদা হিসেবে মানে, তাদেরকে বুঝাইতে পারতো যে না, এটা কোনো ছাত্রদের আন্দোলন নয়, এটা ছাত্র সমাজের আন্দোলন, এটা হলো জঙ্গিদের আন্দোলন। আপনারা দেখেন এই যে দাড়ি টুপিওয়ালারা, এরাই তো তালেবান। এই ধরনের কথা বলে পুরা এই আন্দোলনটাকেই হয়তোবা তারা নস্যাৎ করে দিত। এজন্য আমরা ওলামায়ে কেরাম যে এটার সাথে ছিলাম না এমন নয়, আমরা বরং শুরু থেকেই ছিলাম। আপনারা যদি আমার আইডি, ফেসবুক আইডি ফলো করে থাকেন, আপনারা দেখবেন আমি শুরু থেকেই ছাত্র সমাজের পক্ষে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছি। হ্যাঁ, আমার ভয় ছিল আমার উপরে, আমাকেও যে কোনো সময় ধরে নিতে পারতো, কিন্তু আমি জানি যে আমাকে মাত্র 2 মাস আগে ছাড়ছে ওরা, এখন আবার ধরে নিয়ে যাবে। রোজার ঈদের 6-7 দিন আগে ছাড়ছে, তো নিয়ে গেলে তো কিছু করার নাই, কিন্তু হকের ব্যাপারে কথা বলা উচিত। এজন্য বলেছি আলহামদুলিল্লাহ, সর্বশেষ আমাদের শেষের দিকে হলেও হেফাজতে ইসলাম বাংলাদেশ এটাকে, শুরুর দিকে তো মৌন সমর্থন দিয়েছেন, শেষের দিকে সে একেবারে লিখিতভাবে দিয়েছেন। বিশেষ করে হেফাজতের আমির, কায়েদে মিল্লাত, আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। উনি অত্যন্ত সাহসিকতার সাথে আলহামদুলিল্লাহ ছাত্র সমাজের আন্দোলনের সাথে সকলকে থাকার আহ্বান জানিয়েছেন। কথাগুলো আসলে সবাই আমরা জানি, একটু যদি ইতিহাস বা পিছন থেকে আমরা দেখি, তারপরেও অনেকে মনে করে যে আমাদের এখানে কোনো অবদান নেই। অনেকে বলে ফেলে আমাদের ছাত্রদের সাথে কওমি মাদ্রাসা, দেখেন ভাই, কওমি মাদ্রাসা হই, স্কুল হই, সরকারি মাদ্রাসা হই, আমরা মুসলমান তো, আমরা মুমিন তো, আমরা বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশের নাগরিক হলে আমরা এই কথা বলার তো সুযোগ নাই। আমাদের মধ্যে ডিবেট হবে কিসের ভিত্তিতে? আপনি যে ঘরানারই হন না কেন, আপনি স্কুল কলেজের হন, আপনি সরকারি ঘরানা হন, বেসরকারি ঘরানা হন, আপনারা আর আমরা একে অপরের সহযোগী হতে হবে। তাহলে দেশ এবং দেশের পরিস্থিতি, আমাদের দিন ধর্ম সবকিছু আমরা সুন্দরভাবে পালন করতে পারবো। ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করে দেওয়া, শাসন করা, এটা তো ব্রিটিশদের নীতি, ব্রিটিশদের রুলস। আমরা কেন ওই রুলসে যাব? আল্লাহ তাআলা আমাদের সকলকে, স্কুল কলেজ, সরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকলকে এক ও ন্যাক হয়ে দিন ধর্ম এবং দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। 2021 সালে যখন ওলামায়ে কেরামদেরকে, বিশেষ করে হেফাজতে ইসলামের ওলামায়ে কেরামদেরকে আমভাবে ধরপাকড় শুরু হয় মোদি বিরোধী আন্দোলনের কারণে, বিশেষ করে আমাদের বড় বড় আলেমদেরকে ধরা শুরু করে, তখন আমাকেও আমার কিছু বন্ধু বান্ধব মুরব্বীরা বললেন যে গুনবী, কিছুদিনের জন্য মোবাইল বন্ধ রাখেন, কিছুদিনের জন্য একটু চুপচাপ থাকেন। আমি মূলত দাওয়াতের কাজ করি, অর্থাৎ অমুসলিমদের মাঝে দাওয়াত, নবমুসলিমদের পুনর্বাসনমূলক কিছু কাজ আমি করি, এবং খ্রিস্টান মিশনারিরা যে তাদের সেবার আড়ালে আমাদের দেশের মানুষকে, হিন্দু বৌদ্ধ উপজাতি তো আছেই, মুসলমানদেরকেও খ্রিস্টান বানিয়ে ফেলে, এর মোকাবেলায় আমি কিছু কাজ করি, দাওয়াতের কাজের। তো ওই সুবাদে আমি মাহফিলের সিজন যেহেতু শেষ, আমি চলে গেছিলাম খাগড়াছড়িতে, ওখানে একটা মসজিদের কাজ করতেছিলাম, মসজিদের জন্য ইট বালু ক্রয় করতেছিলাম। ওই জায়গার মোহতামিম সাহেব আমাকে চিনতেন, তিনি, আমি যে পাহাড়ে কাজ করতেছিলাম ওই পাহাড়ের ইমাম সাহেবকে ফোন করে বলতেছেন, মোহতামিম সাহেবকে, যে গুনবী সাহেবকে একটু সরে যেতে বলেন, উনার পিছনে সম্ভবত প্রশাসনের লোকেরা লাগছে, সাদা পোশাকধারীরা উনাকে খুঁজতেছে। আর আমিও বুঝতে পেরেছি, যেহেতু আমাদের ইতিমধ্যে আমাদের মুরব্বীদের প্রায় অনেককেই ওরা ধরে ফেলছে। তো আমি কি করব, আমি ওই সময় মোবাইল বন্ধ রেখে ওখান থেকে সরে গেলাম। তো আমার উস্তাদের বাড়ি নোয়াখালীতে আমি অবস্থান করতেছিলাম। এর মধ্যে উস্তাদের বাড়িতে থাকতেছি একদিন সকালবেলা, এটা হলো 6/7/2021। তো আমি মোবাইল, আমার কাছে ওই সময় যেটা ছিল সেটাও আমি খুলে রেখেছি। এর মধ্যে ওস্তাদজি এসে কান্নাকাটি করতেছেন, আমাকে বলতেছেন যে হাসান, আমি তো তোমাকে আসলে বাঁচাতে পারলাম না। আমি ওনাকে বললাম যে আপনি কান্নাকাটি করেন না, আমার যা আছে তা হবে, শুধু আপনি আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার 10 মিনিটের মধ্যে আমার পরিবারকে খবরটা দিয়ে দিবেন যে আমাকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে। ওদের কাছে পিস্তল, ওদের কাছে সবকিছু ছিল গোপনে, ওরা বলছে যে আমাদের কাছে সব আছে, আমরা প্রশাসনের লোক, ডিবি পরিচয় দিয়েছে, গোয়েন্দা পরিচয় দিয়েছে আর কি। পরে আমি বের হই, আমি আমার উস্তাদ জি কোনো বিপদে না পড়ে বের হয়ে আমি তাদের সামনে যাই। আমি সামনে বললাম যে আপনারা কারা, আপনাদের পরিচয় দেন। এই কথা বলার সাথে সাথে সে আমাকে গালিগালাজ শুরু করে, যে এত বড় সাহস, আবার পরিচয় খোঁজো, তুমি জানো না তুমি কি করছো? আমাকে, আমি কি করছি? আমি একজন সাধারণ বক্তা, আমি কোরআনের আলেম, আমি মুফতি, আমি মুফাসসির, আমি একজন নবীর ওয়ারিস হিসাবে আমার দায়িত্ব, আমার কর্তব্য ততটুকু আমি উম্মতের সামনে তুলে ধরেছি, এটা আমার দায়িত্ব। দিন বিরোধী, ইমান বিরোধী, উম্মাহ বিরোধী, দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় কথা বলা, এটা আমার অধিকার, এটা আমার দায়িত্ব নবীর ওয়ারিস হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে। তো আমি এই কাজ করেছি, আমি তো কোনো অন্যায় কাজ
করেছি বলে আমার মনে হয় না, আমি তাকে বললাম। কিন্তু সে কোনো কথা শুনতে সে বলতেছে যে আমরা সরকারের লোক, তুমি বেশি বাড়াবাড়ি করবা, এখানে সমস্যা হয়ে যাবে। তুমি না, ওই সময় তারা আমাকে আপনি আপনি করে বলতেছিল। আপনি যদি কোনো, দেখেন আপনি একজন জ্ঞানী মানুষ, এসে মানে আমাকে যত প্রকার ফুলানো যায় আর কি, তারা আমাকে ফুলানোর চেষ্টা করলো, বোঝানোর চেষ্টা করলো। তো আমি দেখলাম যে আসলে ওরা যাই বলুক না বলুক, আমি যদি এখান থেকে না যাই, গ্রামের মানুষ, আমার এই ওস্তাদজি তুলনামূলক গরিব মানুষও, উনি উনি যদি বিপদে পড়ে যায়, কতগুলো মামলা, ওনার মেয়ে আছে, উনার ছেলে আছে, উনি আছেন, উনার আহলিয়া আছেন, এরা কি করবে, কিভাবে কি করবে? এই জন্য আমি বললাম যে ঠিক আছে, আমি অসুবিধা নেই। ওরা আমাকে বললো যে আমরা আপনাকে হ্যান্ডকাপও লাগাবো না, আপনার চোখও বাঁধবো না, আপনি চলেন, গাড়িতে চলেন, আমাদের বসরা আপনার সাথে আপনি যে আলোচনাগুলো করছেন এগুলো নিয়ে কথা বলবে, এরপর আপনাকে ছেড়ে দিবে। ওরা প্রথমে এসেই আমার উস্তাদজি এবং তার ওনার খালাতো ভাইয়ের বাড়ি একসাথে, দুই বাড়িরই সকলের, নারী পুরুষ সকলের মোবাইল তারা নিয়ে নিয়েছে। এরপর তারা আমাকে গাড়িতে তুলছে, গাড়িতে তুলেই আমার চোখ বেঁধে ফেললো একটা গামছা দিয়ে, আর হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিল, বললো যে হুজুর মনে কিছু নেবেন না, এটা আমাদের দায়িত্ব, আর আমাদের উপর থেকে আমাদের হুকুম, এটা আমাদের বসরা আমাকে বলেছে, আপনি মনে কিছু নেবেন না, আমাদের এটা করতেই হবে। যখন এগুলো লাগানো শেষ, চোখ বাঁধা শেষ, হ্যান্ডকাপ লাগানো শেষ, তখন বলতেছে গুনবী তুমি মূলত গুম হয়ে গেছো। একথা বললেই আমাকে, আমার সাথে কথা শুরু করে। এরপর শুরু করে আমাকে নিয়ে ধমকানি, এই তুই অমুক বয়ান কেন করছস, এই বয়ান কেন করছস, ওই বয়ান কেন করছস। অবশ্যই বয়ান করছি, কোরআন হাদিস অনুযায়ী বয়ান করছি, এটা আমার দায়িত্ব, আমি এই জন্য করছি, কি সমস্যা আপনি বলেন, আলেম ওলামা আছে তাদের সামনে নেন। আর আপনারা আমার চোখ বাঁধছেন, আমার তো মাথা ঘুরাইতেছে, আমার বমি হইতে পারে। পরে আরেকজন বললো যাচ্ছে এই বাদ দাও, এখন ওদের সাথে কিছু বলো না, এই ওনাকে পরে জিজ্ঞেস করবে স্যারেরা, চুপ করে দেয়, হুজুর আপনি ঘুমাইয়া যান। কথা বলে আমাকে ভীষণ হেলান দিয়ে দিল, আমি বসে থাকলাম। আমি বুঝতে পারছি যে ওরা আমাকে ঢাকার দিকে নিয়েছে, এই চোখ বেঁধেই ওরা আমাকে ঢাকা নিয়ে গেছে। তো সম্ভবত এটা র্যাব 1 হবে, র্যাব 1-এর গোয়েন্দা শাখা, তারা আমাকে তাদের গুম সেন্টারে বা আয়নারগড় যেটা বলেন, সেখানে তারা আমাকে নিয়ে যায়। এটা আমি পরে জানতে পারি, প্রথম আমি মনে করছি ডিজিএফআই, কিন্তু পরে আমাকে যে সেলগুলোতে রাখছে, যে টর্চারিং করছে, যে আচরণ করছে, এগুলো শুনে জেলখানার ভিতরে আরো অনেক আছে না আসামি, তাদের সাথে কথাবার্তা বলার পরে, তাদেরগুলো শোনার পরে, আমারগুলো শোনার পরে, তারা বললো যে না, এটা র্যাব 1-ই হবে। এবং আমারও পরে মনে হয়েছে। তো তারা আমাকে নিয়ে গিয়ে প্রথমে একটা রুমে নেয়, একটা চেয়ারের মধ্যে বসায়, যেখানে বসে তারা ঘুরায় আর কি, ওইরকম চেয়ারে বসে আমাকে হুমকি ধমকি দেয়, দিয়ে আমার সব বিস্তারিত নাম ঠিকানা, বাবা মা, মামা খালু খালাম্মা, মামি শাশুড়ি, মানে 14 গোষ্ঠীর নাম ঠিকানা যতটুকু পারছে সব নিচ্ছে। আমি সব দিছি, আমার তো গোপন কিছু নাই। আমি সব দেওয়ার পরে ওখান থেকে আমাকে বিকালবেলা, এই সকালে আমার এই 7:30-8টার দিকে, 7টার পরে আমাকে ওরা নিয়ে যায় এখান থেকে। এরপরে বিকাল আসরের পরে সম্ভবত আমাকে ওই ঘর থেকে আরেকটা ঘরে নিয়ে যায়, দোতলা বিল্ডিং, সম্ভবত 3তলা 4তলা আছে কিনা আমি জানি না। দোতলায় উঠাইলো, ওটার ঘরটা হলো সিঁড়িটা প্লাস্টার করা না, এরকম মনে হলো আমার কাছে। সেখানে তুলে আমাকে একটা রুমের ভিতরে ঢুকাইয়া আমার মাথাকে দেয়ালের সাথে ঠেক দিয়ে একজনে আমাকে বলল যে এই খবরদার কোনো কথা বলতে পারবে না, এই যে এই তোমার কাপড় খুলে ফেলো, এই কাপড়গুলো পরো, একটা লুঙ্গি আর একটা গেঞ্জি দিল। এই ওই স্কুল কলেজের ছেলেরা যে গেঞ্জিগুলো পরে আর কি, হাফ হাতাওয়ালা, এই গেঞ্জিগুলো আমাকে একটা দিল, আর একটা লুঙ্গি দিল। আমার টুপি পাঞ্জাবি সেলোয়ার, আমার নিজের কাপড়, এগুলো সব তারা নিয়ে গেল। ওখানে ঢুকাইলো আমার চোখ বাঁধা মোটা, এই যে মানুষ যে টাই লাগায় না, এই টাইয়ের মতো এরকম মোটা কাপড় দিয়ে, মোটা বেল্ট দিয়ে আমার চোখ বেঁধে রাখলো, আর হাতে হ্যান্ডকাপ দিয়ে রাখলো 24 ঘন্টা, মানে একদম শুরু থেকে। আর এগুলো খুলি নাই, এভাবে আমাকে রুমের মধ্যে রেখে দিল। রাত্রে খাবার দিল, খাবার দেওয়ার সময় বললো যে দেয়ালের দিকে ফিরে, পিছনের দেয়ালের দিকে ফিরে, চোখ বেঁধে বাঁধা অবস্থায় ওই দেয়ালের মধ্যে দিকে ফিরে আপনি খানা খাবেন, চোখ খুলে আবার ওই দিকে থেকে হাত ধুয়ে এই চোখ বেঁধে নিয়ে আবার বেড়ে আসবেন। তো ওখানকার একটা ছেলে আমাকে চিনে ফেলছে, সে আমাকে বলছে হুজুর ইন্নালিল্লাহ, আপনাকে তো আমি চিনি, আপনি তো, আমি তো আপনার ওয়াজও শুনি, কিন্তু আপনাকে কেন আনবো? আমি বললাম যে বাবারা আমি তো জানি না কেন আসতে, কিন্তু এখানে কি, আমাকে কি জন্য আনছে, কোন জায়গায় এটা তুমি জানো নাকি? বলছে হুজুর হুজুর আর কোনো প্রশ্ন করিয়েন না, থাক আমি আর আপনাকে কিছু বলতে পারবো না। ওই যে যেটা বললাম, সব ঘরানার লোকের ভিতরে এক অজানা আতঙ্ক। সে আমার ভক্ত, সে আমার বয়ান শুনছে, আমাকে লাইক করে, পছন্দ করে, সে বলতেছে, কিন্তু সে আর আমাকে এতটুকু হেল্প করতে রাজি না যে আমি কোন জায়গায় আছি এটা বলবে, অথবা আমার পরিবারের কাছে একটু খবর পৌঁছাবে, অথবা
আমি বলছি তোমাদের পাশে যে কোনো মসজিদে ইমামকে বললে হবে যে গুনবী নামক এক মাওলানা হেফাজতের তাকে এরকম ভাবে গুম করে রাখা হয়েছে, এতটুকু তুমি বললে হবে। সেটাও সে বলতে রাজি না। যাই হোক, পরে আমাকে এখানে রেখে দিয়ে দেওয়া হলো, একটা পানির বোতল দেওয়া হলো। এই বললো তো ওই ছেলেটা আমার বলে গেল যে হুজুর আপনাকে আমি দেখে বড় বোতলটা দিলাম, আপনি এটা মাথার নিচে দিয়ে ঘুমাইতে পারবেন, কারণ ওখানে ঘুমে এবং রিমান্ডে যদি আপনার বালিশ থাকে তাহলে এটা নিয়ামত আপনার জন্য। একটা পানির বোতল থাকলে এটাকে বালিশ বানিয়ে শুতে পারবেন আপনি, এটাই ওখানে গনিমত। কিন্তু কিছু নাই, ফ্লোরের মধ্যে থাকতে হবে অথবা একটা কম্বল দিবে, এটা বিছিয়ে আপনি শুতে হবে, পাতলা কম্বল। সে আমাকে এটা দিয়ে গেল। এরপরে আমি বসে আছি, জিকির আজকার নামাজ কালাম পড়তেছি, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি, আল্লাহ ভালো জানেন কি হবে না হবে। আচ্ছা, আমাদেরকে যে রুম গুলোর মধ্যে রেখেছে, এই রুমটা আমি পা দিয়ে হেঁটে হেঁটে মেপেছি, 6 পা চওড়া, 17 পা লম্বা, শুধু সামনে লোহার দরজা, মোটা মোটা রড দিয়ে লোহার দরজা, দরজার মধ্যে 2টা করে তালা মারা। ওখান থেকে বের করে বাম সাইডে একটা রুমে ঢুকাইলো, দেখি যে এসি রুম। আমার তো চোখ বাঁধা হাত বাঁধা, এসি রুম এটা আমি বুঝতেছি। নেওয়ার পরে 2 ব্যক্তি আমাকে একের পর এক প্রশ্ন করা শুরু করলো। একবার বলল, তুমি তো পাকিস্তানের ফজলুর রহমানের দল করো, তুমি ওই দেশে গেছো, ওদের সাথে তোমার সঙ্গে। মিথ্যা কথা, আমি জীবনে কোনোদিন পাকিস্তান যাইনি। এরপরে তুমি আফগানিস্তান গেছো, না এটার সাথে কোনো সম্পর্ক নেই। এরপরে বলতেছে তুমি আইএস এ বায়াত দিয়েছো, আইএস নামক সংগঠন। আমি বলি না, এগুলোর মধ্যে আমার কোনো সম্পর্ক নেই। এরপরে বলতেছে তুমি এই জামাত ইসলামের নায়েবে আমির বর্তমান ডাক্তার শহীদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমাদের এলাকার এমপি ছিল। আমার বাড়ি কুমিল্লা 14 গ্রাম গুণবতী, আর শস্যদি হলো ওই এমপি সাহেবের বাড়ি, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ওনার বাড়ি। তো বলছে তুমি ওনার সাথে গোপন মিটিং করে সরকার উৎখাতের কাজ করছো। আমি বলছি না, এটাও সত্য না। এ বলছে তুমি আল কায়দার আধ্যাত্মিক নেতা। আমি বলছি আল কায়দা দেশে আছে কিনা এটাই আমি জানি না, আমার কাছে এখনো এই সন্দেহ লাগে যে এগুলো কোনো আপনাদের বানানো কিনা। এরপরে বলতেছে তাইলে তুমি জসিমউদ্দিন রহমানির সেকেন্ড ম্যান। আমি বলছি এটাও মিথ্যা কথা, জসিমউদ্দিন রহমানি সাহেবকে আমি বাহিরে থাকতে কোনোদিন দেখিই নাই। এখন আমি একটা একটা ডিনাই করি, তারা প্রত্যেকটা আমাদের রাজি না। এখন এসে আমার ঘাড়ের উপরে চাপ দিয়ে একজনে বলতেছে, গুনবী বলতেছো না, সবই স্বীকার করবো, বুঝছো, কোন কোন দেশে গেছো বলো। এই শুরু হলো আর কি। আমি বললাম যে কি মারবেন নাকি, মারলে মেরে ফেলেন, কিন্তু এরকম মিথ্যা কথা বলানোর তো কোনো মানি হয় না। বলতেছে যে না তুমি একে চিনো। বলছে না, আমি তো একে চিনি না। কারণ আমি যেটা চিনি না সেটা আমি কিভাবে বলবো যে আমি চিনি। এবার বলতেছে দেখো তুমি একে চিনো, এর সাথে তুমি গোপন বৈঠক করছো, এই করছো সে করছো, তুমি জঙ্গি, তুমি উগ্রবাদী। আমি বলছি আমি জঙ্গি কি, আমি কেন সন্ত্রাসী হবো, আমার কোনো দল আছে? আমি আজ পর্যন্ত কোনো মানুষকে হত্যা করছি? আমার দলের কেউ হত্যা করছে? আমার দলই তো নাই। আমি তো স্বাভাবিক যে গণতান্ত্রিক দল নির্বাচনের এটাও করি না। আর কোন গোপন অঙ্গ সংগঠন বা গোপন সংগঠন, কোন সন্ত্রাসী কার্যক্রম, নাউজুবিল্লাহ, যেখানে রসুলের হাদিস হলো সিবাবুল মুসলিমি ফুসুকুম ওয়া কিতালুহু কুফর, একজন মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া হলো ফাসিকি, আর অন্যায়ভাবে হত্যা করা হলো কুফরি। সেখানে আমি কিসের মানুষকে হত্যা করবো অন্যায়ভাবে? এই ধরনের কোনো কাজ তো আমার দ্বারা হয় নাই। দেখেন আপনারা, কোনো কিছু মানতে রাজি না, আমাকে কাদের উপরে চাপ দিয়ে বলে বলবা বলবা, সবই বলবা, আবার চোখ বেঁধে দিয়ে বলে ঠিক আছে যাও, একদিন সময় দিলাম, আগামীকালকে তোমার থেকে আমরা চূড়ান্ত নিব, তোমাকে বলতে হবে। বাস এই কথা বলে রেখে দিল। পরের দিন সারাদিন ওইভাবে ওখানে হাত বাঁধা চোখ বাঁধা 24 ঘন্টা। কোন জালেম তো এমন আছে, নিয়ম হলো কি, আপনি যে ওখানে থাকবেন, বাথরুম প্রস্তাবখানা গেলে ওরা যে কয় মিনিট বলে দিবে, এই কয় মিনিটের মধ্যে আসতে হবে। দেরি হলে ওরা চিল্লাচিল্লি শুরু করবে, পিটাবো এখন, হ্যাঁ এই করে ফেলবো ওই করে ফেলবো। আর আপনি যদি একবারের বেশি 2বার বাথরুমে যেতে চান, যাতে দিবে না। যখনই আপনার জরুরতের প্রয়োজন হবে, দরজার কাছে গিয়ে গ্রিলের সাথে যে লোহার রডের দরজা, গ্রিলের ওটার ভিতরে গিয়ে আপনার এই হ্যান্ডকাপ দিয়ে এভাবে করে বাড়ি দিতে হবে। তো ওরা মাথায়, গলির মাথায় বসে থাকে, ওখান থেকে এসে নিয়ে যায়, অন্ধের মতো, অন্ধ মানুষকে যেরকম ধরে ধরে নিয়ে যায়। কখনো লাঠি দেয় ধরার জন্য, ও সামনে সামনে হাতে লাঠির মাথা ধরে ধরে তার সাথে যাইতে হয়, ধাক্কা দিয়ে দিয়ে সে পিছন থেকে নিয়ে যায়। এভাবে করে আমাদেরকে ওখানে রাখা হয়েছে। পরের দিন রাত আবার সেই 10টার সময় আমাকে ওই রুমে আবার নিয়ে যায়। নিয়ে এবার জোরে ডেকসেট বাজায়, অনেক জোরে জোরে। আমি তখন চিন্তা করলাম কি ব্যাপারে আমার গান শোনাইতেছে কেন। এটা আসলে গান না, এটা হলো যে পরে বুঝছি আর কি, আমি যে ওরা যে আমাকে টর্চার করবে, আমি চিল্লাইলে যেন বাহিরে আওয়াজ না হয়। এরপরে ওখানে নিয়ে এইবার আমাকে শুরু করলো ওই ছেলেটাকে দিয়ে, যে এই ছেলের লগে তোমার কি বুঝলাম না, হয় না এর সাথে। এই শুরু করলো বাড়ি, এই মোটা লাঠি, একেবারে মজবুত লাঠি আর কি। এমন পিটানো শুরু করলো আমাকে, হ্যাঁ, 2 হাতের বাহুর মধ্যে, রানের মধ্যে। আমি তো চিৎকার করলাম। এখন আমাকে বলে তোকে বলতেই হবে যে তুই কোন সংগঠনের সাথে জড়িত। আমি বলছি আমি
হেফাজতে ইসলাম বাংলাদেশের একজন সাধারণ কর্মী এবং বক্তা। আমাকে আল্লামা শফি সাহেব, আল্লামা জুনাইদ বাবুনগর সাহেব দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া ওনাদের হেফাজতের বক্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। আপনারা বিশ্বাস না হলে আল্লামা মীর ইদ্রিস সাহেব সহ যারা ওখানকার মশওয়ারা থাকেন হেফাজত ইসলামের, ওনাদেরকে জিজ্ঞেস করেন চট্টগ্রামের, ওনারা আমাকে হেফাজতের সকল শানে রেসালাত সম্মেলনে বক্তা হিসেবে এখন থেকে থাকবেন এই বলে সিদ্ধান্ত দিয়েছে। আর আমি দাওয়াতের কাজ করি, পাবলিকের কাজ, দাওয়াত দেওয়া আমার দায়িত্ব। দাওয়াত পাওয়া তাদের দিকে, আর কেউ গ্রহণ করতে পারে কেউ নাও পারে, সেটা আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত দিবেন, আল্লাহ যাকে চাইবেন না তাকে হেদায়েত দিবেন। তো এই কথা বলে আমি তাকে, যে আমি এগুলোর সাথে জড়িত না, কোনো কথাই শুনতে রাজি না। তারা বলতে চায় তোমার মতো এমন আরো 50 জনের নাম বলতে হবে জেহাদের বয়ান করে, জেহাদের কথা বলে, এরকম ভাবে তোমার মতো উগ্রবাদী কথা বলে। আমি বলতে এগুলো এরকম কোনো কিছুই তো নাই, আমি এগুলো আপনাকে কেমনে বলবো। এবারে লটকায়া কারেন্টের শর্ট দিয়া আমাকে তারা পিটানো শুরু করলো। আমাকে বলতেছে তুই একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এই কথা কেন বললি? তো আমি বললাম একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এটা তো আমার কথা না বাবা, এটা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। আপনি খুলে দেখেন, রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। তারা আমাকে বলে যে না, তোকে বলতে হবে সকল ধর্ম সমান, কারণ এটা গণতন্ত্রের দেশ, গণতন্ত্রের দেশে তুই গণতন্ত্র অনুযায়ী চলতে হবে। গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক। আমি বলছি অসম্ভব, সকল ধর্ম সঠিক বা সকল ধর্ম সমান এই কথা বলার সুযোগ আমার নাই, তাহলে আপনারা আমাকে করসফায়ার দিয়ে দেন, এটা আমি বলতে পারবো। ইসলামই একমাত্র সঠিক ধর্ম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা আমার আকীদা, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাসের অংশ। আপনি এটাকে খণ্ডন করে, এটা বাদ দিয়ে আপনি আমাকে বাঁচতে থাকতে বললে আমি বেঁচে থাকার কোনো সুযোগ নেই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সবকিছু আল্লাহর জন্য, আর আমি আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে গিয়ে আমি বলবো সকল ধর্ম সঠিক, এটা কখনো সম্ভব না। তারা ওইখানে যে আমার টর্চার করছে, এক পর্যায়ে আমি আসলে সেন্সলেস কখন হয়েছি আমি জানি না। এই টর্চারের সাথে সাথে আমি আর আমার জ্ঞান সম্ভবত ছিল না আমার। এক পর্যায়ে আমি যখন হুঁশ ফিরে আমি দেখি যে আমাকে ওই আবার কুঠুরিতে নিয়ে রাখা হয়েছে। এরপরে আমাকে একজনে, যখন আমি উঠলাম কান্নাকাটি করতেছি, ওই সময় ব্যথা সারা শরীরে, তখন একজনে এনে কিছু ওষুধ দিয়ে গেল, প্যারাসিটামল ওষুধ দিয়ে গেল, যে হুজুর ওষুধগুলো খান। আমি বললাম যে না, আমি ওষুধ খাবো না, আমার এগুলো এমনি ভালো হবে। সে বলছে না না, ওষুধ খান, তাহলে সমস্যা হবে, বিপদ হবে। এর মধ্যে মনে হয় একবার পানি চেয়েছিলাম, তখন পানিও দেয় নাই, টর্চারিং যখন করে তখন। আল্লাহ, এই পর্যায়ে আমাকে ওখানে তারা রেখে দেয়। এরপরে তারা, এটা হলো দ্বিতীয় দিন, এরপরে আরো 8 দিন আমাকে রাখে। 6/7/2021 তুলে নেয়। 7-8 এই 2 দিন তারা আমাকে প্রশ্ন করে, এই টর্চারিং করে। এরপরে আর টর্চারিং করে না, কিন্তু প্রতিদিন নিয়মিত 2 দিন পর থেকে, যেদিন টর্চার করছে তারপরে 2 দিন সুযোগ দিছে, হয়তোবা এগুলো মানে ব্যথা কমার জন্য এরকম কোনো কিছু কিনা। এরপর থেকে প্রতিদিন নিয়ে এই বিভিন্ন প্রশ্ন, তুমি এই তোমার বাড়ি কোথায়, কোথায় পড়ালেখা করছো, প্রাইমারি স্কুলে কি পড়ছো, এগুলো সব কিছু আবার লেখায়, মানে একের পর এক যা আছে বৃত্তান্ত সব লিখতে হয়েছে। লিখতে দিছে, আমি লিখছি, সে শুনছে। 50 জনের নাম বলো, 30 জনের নাম বলো, 20 জনের নাম বলো, 10 জনের নাম বলো, 5 জনের নাম বলো, কারা এই ধরনের কাজ করে তোমার মতো জঙ্গিবাদ উগ্রবাদের সাথে জড়িত। আমি বলছি আমি তো জঙ্গিবাদ উগ্রবাদের সাথে জড়িত না, তা অন্য কোন লোক আমি কোথায় পাবো? বলছে তাহলে তোমাকে কে দাওয়াত দিছে এটা? আমি বলছি আমেরা দাওয়াত দিবে কেন, আমি তো কোরআনের আলেম, আমি মুফতি, আমি মুফাসসির। হ্যাঁ, আমি কোরআন হাদিস পড়ে যেটা আমার কাছে সঠিক মনে হয়েছে সেটা আমি বয়ান করছি। এখন আমার বুঝি একমাত্র সঠিক হবে এটা অসম্ভব। যে ব্যক্তি দাবি করবে যে সেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম, তার চেয়ে বড় আলেম নাই, সে তো আস্তা শয়তান। এটা কোনোদিন কোনো আলেম, হকপন্থী আলেম এই দাবি করতে পারে না। আমি বললাম যে না, আমি, আমার ভুল হইলে আপনারা আমাকে ওলামায়ে কেরামের কাছে নেন, তারা আমাকে বলবে যে গুনবী তোমার এই কথাটা, এই চিন্তাটা, এই আদর্শটা, এই বক্তব্যটা সঠিক না। বাস আমি আমার বক্তব্য তুলে নিব, আমি আবার পরবর্তী বক্তব্যে বলে দিব যে আমার এই বয়ানটা সঠিক না, আপনারা এটা দ্বারা বিভ্রান্ত হবেন। এখন আমাকে বলে আমরা আলেম আনলে তো তুমি বলবা যে দালাল আন। আমি বললাম কেন দালাল আনবেন কেন, আপনারা হকপন্থী আলেম আনেন, আপনারা তো হেফাজত ইসলামকে পছন্দ করেন না। ও কোনো কথা শোনার ইয়া নেই, প্রতিদিন ধমকায়, আরে তুই তোর মতো গুণবী না থাকলে কি হয়েছে, তোরে আমরা মেরে ফেলাই দেবো, পৃথিবীর কেউ জানবই না। কত লোকরে আমরা শেষ করে দিয়েছি, ইলিয়াস আলীরে আমরা শেষ করে দিয়েছি, তার অস্তিত্ব পাওয়া গেছে। এই আবু তোহা আদনানকে আমরা এখানে নিয়ে আসছি, আরেকজন বলে উঠছে না না আবু তোহা আদনান জঙ্গি না, এই জন্য আমরা তাকে ছেড়ে দিয়েছি।
ওই সময় কিন্তু অস্বীকার করছে, আমাকে বলতেছে আবু তো আদনান তো আমরা এখানে এনেছি, কিন্তু হ্যাঁ সে সোজা হয়ে গেছে। আমি বলছি স্যার না, সে তো জঙ্গি না। এর কথা আপনি দেখেন, এ তো পুরো উগ্রবাদী, পুরো সন্ত্রাসী, তার ভিতরে সন্ত্রাসের সবকিছু পাওয়া যায়, মানে যতভাবে আমার উপরে টর্চার করা যেতে পারে আর কি। তো এত মানুষের সাথে আমার যোগাযোগ, পরিচয়, আপনার নাম নেন, আমি বলি কয় না কারা কারা সন্ত্রাসী, এদের নাম দেয়। আমি বলি সন্ত্রাসী আমি কোত্থেকে নাম দেবো, এটা আমি কারো নাম দেওয়ার সুযোগ নেই। তো এভাবে তাদের এখানে আমার আরো 8 দিন যায়। এরপরে তারা আমাকে 16/7/2021 রাত 11টা 50 মিনিটে এরা আমাকে নিয়ে যায় বোটানিক্যাল গার্ডেনের পিছনে, মিরপুর 1 নম্বরে যে বেরিবাদ আছে, 1 নম্বরের পিছনে, ওই বেরিবাদের উপরে সেখানে চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেনের পিছনে ওখানে একটা জায়গা আছে, তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক, তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক এই নামে। এটার সামনে আমাকে নিয়ে যায় এরা, ওই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায়। এই গুম সেন্টার ওয়ালারা আমাকে তুলে দেয় হলো নোহা গাড়িতে করে, নিয়ে হাইস গাড়িতে উঠে দেয়। তারা আমাকে 11টা 50 মিনিটে নিয়ে যায় ওই জায়গায়, তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের ঠিক অপোজিটেই, ওটার যে গেট, ওই গেটের অপোজিটেই চায়না কোম্পানি বা চায়না ফ্যাক্টরি নামে একটা জায়গা আছে। ওখানে একটা পরিত্যক্ত গেট আছে, মানে এই গেটটা ব্যবহার হয় না ওই কোম্পানির। ওই গেটের সামনে আগে থেকে র‍্যাব 4 এর বাহিনী, পোশাকধারীরা মিরপুরের, এরা ওখানে উপস্থিত, গাড়ি নিয়ে, ওদের লোক নিয়ে, আরো কিছু এলাকারও কিছু লোক জমা করে আমাকে ওখানে নিয়ে আসছে। আমাকে বলতেছে হুজুর খবরদার কোনো কথা বলবা না, তুমি বেঁচে গেছো, তোমার বাপমার দোয়া আছে মনে হয় তোমার জন্য, তোমার হুজুরদের দোয়া আছে, হ্যাঁ তোমার তো ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল, তো বেঁচে গেছো, কোনো কথা বলবা না, একদম কোনো কথা বলবা না। ওখানে নিয়ে তোমাকে আমরা এই ছোট্ট একটা মামলা দিবে, চলে যাবা, চুপ করে থাকবা, কোনো কথা বলবা না। এই কথা বলে আমার পিঠে একটা এই যে ঝুলাই, স্কুল কলেজের ছেলে মেয়েরা যে ঝুলিয়ে ব্যাগ নেয়, এই ব্যাগগুলো, এগুলো তো আমি ব্যবহার করি না সাধারণত, বা আমরা ব্যবহার করি না। এরা এইরকম একটা ব্যাগে কিছু বই, লিফলেট, হ্যান্ডবেল দিয়ে দিল, দিয়ে আমার পিছনে চলে যায়। আমি বললাম যে এটা কি, আমাকে এটা কেন দিচ্ছেন, এটা তো আমার ব্যাগ না। চুপ, কোনো কথা বলবি না, কথা বলবি একদম ক্রস ফায়ার দিয়ে দেন। এই কথা বলে আমার এই প্রথম এরা চোখ খুললো, হ্যান্ডকাপ খুললো, খুলে আমাকে ওই সাদা গাড়ি থেকে বের করে, হাইস গাড়ি থেকে বের করে ওই গাড়িটার সামনে নিয়ে গেল, র্যাবের যে নির্দিষ্ট গাড়ি আছে ওই গাড়িগুলোর সামনে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমাকে ছবি টবি তুললো, আমার পাশে এসে র্যাবেরা দাঁড়ায় গেল, আমাকে ধরে নামাইলো। হ্যাঁ, এরপরে ছবি তুলে 2 ব্যক্তি থেকে সাইন নিল যে তোমরা দেখছো এই যে এরে আমরা এখান থেকে ধরছি। আর তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের একজন মুরব্বীকে নিয়ে আসলো, সম্ভবত ওই লোকটা কেয়ারটেকার হবে। আমি তো তাকায় আছি নির্বোধের মতো, কি হইতেছে এগুলো আমি তো বুঝতেছি না। ওই যে জঙ্গি নাটক, এই জঙ্গি নাটক সাজাইতেছে। এখন এখানে নিয়ে গিয়ে আমাকে তারা, ওই লোককে নিয়ে আসছে, তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের কেয়ারটেকারকে নিয়ে এসে বলতেছে তুমি এখানে সাইন দাও যে এই লোককে আমরা এখানে ধরছি, তুমি দেখছো। সে বলতেছে কি বলেন, আমি তো কিছু জানি না, আপনারা এই হুজুরে কোত্থেকে নিয়ে আসছেন, আমি তো তাকে চিনিও না। এ কথা বলার সাথে তাকে থাপ্পড়, চর, লাত্তি, ঘুষি, মানে 4 হাত পা দিয়ে মার শুরু করে দিল ওই র‍্যাব 4 এর ওই টিমের প্রধান, যে টিম আমাকে ওখান থেকে আনতে গেল। সাথে সাথে ওই বেচারা তো থুতু মতুকে অমুকের বাচ্চা তমুক গালি দিয়েই বলে দে সাইন দে, তুই দিবি, তোর বাপে দিবে, তোর 14 গোষ্ঠী দিবি, চিনস। এ কথা বলে বাস মাইরা তার থেকে সাইন নিয়ে নিল। ওই বেচারা, আমি জানি না সে আদৌ এখন কোথায় আছে না আছে, ওই বেচারাকে মেরে সাইন নিল, নিয়ে আমাকে ওখান থেকে নিয়ে আসলো, এনে তো বাস ওদের র‍্যাব 4 এর ভিতরে ঢুকাইলো। আমি দেখলাম র‍্যাব 4 লেখা আছে, আর সে বিশাল নাটক, বিশাল মঞ্চ সাজাইলো। আমার ওই ব্যাগের থেকে বইগুলো বের করে, লিফলেট গুলো বের করে একেবারে পুরা টেবিলের সামনে সাজাইয়া দিল, সাজাইয়া দিয়ে আমাকে মাস্ক পরাইয়া, আমার পিছনে আমার হ্যান্ডকাপ লাগাইয়া আমাকে ওই 2 জনের 2 সাইড থেকে ধরে সামনে হাঁটায় নিয়ে ওখানে দাঁড় করাইয়া ভিডিও করলো, ছবি করলো। এরপরে আমাকে নিয়ে ওদের ওখানে রাখলো। এর ভিতরে আমার কাছে ওই র‍্যাব 4 এর প্রধান গিয়ে বললো, আরে হুজুর তুমি মনে হয় সরকারের বিরুদ্ধে কোথাও কিছু বলছো, শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলছো, এই জন্য তোমার কপালে এই দুর্গতি। যাই হোক, এখন কিছু করার না, আমি তো আসছিলাম তোমাকে পিটানোর জন্য, তোমাকে দেখে তো মনে হইতেছে তোমার ওরাই হ্যাঁ ভালোই পিটাইছে, এরকম বলে মানে ঠাট্টা মস্করা করে আমাকে বললো যে যাও, আমি নর্মাল মামলা দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি বাইরে যেতে পারো। এই কথা বলে আমাকে রেখে দিল। পরের দিন এরা আমাকে 17 তারিখ এরা আমাকে নিয়ে আসলো র্যাবের প্রধান হেডকোয়ার্টার, র্যাব হেডকোয়ার্টারে এনে আমাকে সেই 13 তলার উপরে না কত তলার উপরে উঠাইলো। উঠে আমার 2টা মাস্ক লাগাই দিল, বলল খবরদার এখানে কোনো কথা বলবা, তোমার কিন্তু চরম বিপদ হয়ে যাবে, একটা কথাই বলতে পারবো না। আমি এই প্রথম বাহিরের আলো দেখতেছি আর একদম মানুষের সামনে ইয়া করতেছে, নিয়ে গিয়ে আমার বলতেছে একটা প্রশ্ন
যদি সাংবাদিকরা প্রশ্ন করে তবুও তুমি কথা বলতে পারবে না। সাথে দুইজনকে ধরে দিল যে কথা বলতে চাইলে তোমরা পরে সরাই ফেলবে এখান থেকে। পিছন থেকে এরা আমাকে ধরে রাখলো, আর আমি তো এক আতঙ্কের মধ্যে আছি। টর্চারিং এর পরে টর্চারিং, আমার পরিবার জানে না। মানে আমার এখন সবচেয়ে বড় চাওয়া হলো আমার পরিবার জানুক বা জাতি জানুক আমি কোথায় আছি, আমাকে ঘুম থেকে বের করুক। এই কারণে আমি চুপচাপ আছি। এবার ওখান থেকে নিয়ে বিশাল মিডিয়া টিডিয়া করে ওরা আমাকে নিয়ে গেল, নিয়ে শাহ আলী থানা, সেখানে আমাকে হস্তান্তর করে দেয়। তো শাহ আলী থানার ভিতরে যখন নেয় তখন ওখানকার মানুষ বুঝতে পারে, যারা দায়িত্বশীল আছে, ওরা আমার সাথে তেমন কোনো খারাপ ব্যবহার করে নাই। ওরাও বুঝতে পারছে যে আমার সাথে কি কি আচরণ হয়েছে। তো তাদেরকে বলে দিলাম যে, আমি বললাম যে আমার পরিবার কেউ তো জানে না, আপনারা একটু জানান যে আমি আপনাদের এখানে আসি। বলছে এটা তো আমরা জানানোর কথা না, ওরাই তো জানানোর কথা। তো ওরা জানায় নাই কোনোভাবেই। যাই হোক, পরে আলহামদুলিল্লাহ ওরা নাকি নিউজ, যখন টিভিতে নিউজ প্রচার করছে তখন আমার পরিবার জানতে পারছে। আমার ছোট ভাই ঢাকা থাকে, সে নিজেই ওই দিনই আসছে, কিন্তু ওই দিন তাকে আর দেখা করতে দেয় নাই। তো ওখানে রাখলো। ওখান থেকে পরের দিনই আমাকে শাহ আলী থানার লোকেরা রিমান্ড চাইলো যে ঠিক আছে 10 দিনের রিমান্ড চাও। তো 3 দিনের রিমান্ড দিল। সব দিক থেকে মানে একেবারে তছনছ করে দেওয়ার মতো অবস্থা। তার দ্বিতীয় দিন, প্রথম দিন চাইলো, দ্বিতীয় দিনই আমাকে সিটিটিসি কাউন্টার টেররিজম বাধ্য করলো। ওদের থেকে আমাকে নিয়ে আসলো, যে কোনোভাবে তারা উপরের চাপ দিয়া নিয়ে এসে কাউন্টার টেররিজমের নিচতলায় এনে আমাকে রাখলো। আর এনেই প্রথমে আমার কাপড় চোপড় রেখে আমাকে উঠাইলো 4 তলায়। 4 তলায় সিটিটিসির 1 নম্বর টিমের নাম এক প্রধান হলো ইমরান। এই ব্যক্তি আমাকে ওখানে যাওয়ার সাথে সাথেই শুরু করলো মাই, আলী হাসান উসামার সাথে তোর কি সম্পর্ক? তুই আর আলী হাসান উসামা কি কি দুর্বিসন্ধি করছিস? আমি বললাম যে কি আশ্চর্য, হারুন নেজারের সাথে তোর কি সম্পর্ক? মামুনুল হকের সাথে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, উনি আমাদের ওস্তাদ সমতুল্য, এত খারাপ ভাবে ওনার নাম নিত, মানে লুচ্চা মামুনিয়া ছাড়া কথাই বলতো না। আল্লাহ মাফ করেন, একজন আলেমের প্রতি এমন আচরণ তাদের, প্রত্যেক শব্দে শব্দে ওনার নাম নেওয়ার আগে গালি দিয়ে দিত। হ্যাঁ, ওর সাথে কি সম্পর্ক এভাবে বলতো। আমি বলতো দেখেন ওনারাও আলেম, আমিও আলেম, কি সম্পর্ক? একজন আলেম, ওনারা কয় মাদ্রাসার ছাত্র, আমি কয় মাদ্রাসার ছাত্র, ওনারা কয় মাদ্রাসার ওস্তাদ, আমি কয় মাদ্রাসার ওস্তাদ, ওনারাও দিনের কথা বলেন, ওয়াজ মাহফিল করেন, আমিও করি, এই সম্পর্ক আর কোনো সম্পর্ক না। কয় না, তোদের গোপন বৈঠক আছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছে, আমি আর উনি একসাথে, এটার জন্য আপনি আমাকে মারতেছেন? এখানে তো গোপন কিছু নাই। উনি বায়াত হয়েছে, আমিও বায়াত হয়েছি, এটা তো ওপেন জিনিস। আর ওদের আমাদের মাহফিলের কারণে একত্রিত হয়েছে। আমরা কোথায় কোথায় একত্রিত হয়েছি এটা জিজ্ঞেস করছেন। সারা দেশের বিভিন্ন জায়গায় আমরা একত্রিত হয়েছি, যেখানে মাহফিল ছিল সেখানে হয়েছি। এইভাবে এই ইমরান, আল্লাহ মাফ করুক, মুসলমান কিনা আল্লাহ ভালো জানেন, এক ওয়াক্ত নামাজ তাকে পড়তে দেখে নেই, একবার আল্লাহ শব্দটা তার মুখ দিয়ে বাইরে হতে দেখে নেই। এত বিদ্বেষ তার। আমি বললাম দেখেন আপনি আমাকে কেন মারতেছেন? সে আমার হাতের তালু পায়ের তালু এমন ভাবে পিটাইতেছে, পিটে সে বলতেছে আবার আরেকজনকে লাগাইতেছে, যে পিঠে যে থাক, এমন ভাবে পিটাবি যেন দাঁড়াইয়া থাকতে না পারে, সারা রাত পিটাবি, সারাদিন পিটাবি, এভাবে ওয়ার্ডার দিয়ে দেয়। তার কথা হলো তুমি এই কি জন্য বয়ান করছো, নারীরা পর্দা করতে হবে? আমি তো নারীরা পর্দা করতে হবে এটা তো আমার কথা না, এটা আল্লাহর কথা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এটা তো আমার কথা না। কয় না, তোরা যদি এই বয়ান করস, এই দেশের মহিলারা হলো এই দেশের জনগণের অর্ধেক, তো তারা যদি চাকরি না করে, ব্যবসা না করে, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষের সাথে একসাথে বসে, তাহলে দেশ উন্নতি হবে কি? এরপরে বলতেছে মদের বিরুদ্ধে কেন ওয়াজ করছো? এই বেটা, মদ যদি না থাকে তাহলে বিদেশিরা খাবে কি, ডমেরা খাবে কি, যারা ময়লা পরিষ্কার করে? আমি বলছি ডমেরা খাবে কি? ময়লা পরিষ্কার করলে কি মদ খাইতে হয়? আমরা তো ময়লা পরিষ্কার করছি, কওমি মাদ্রাসার প্রায় ছাত্র ওস্তাদেরাই ময়লা পরিষ্কার করছে। কারণ আমরা, আমাদের ওস্তাদরা আমাদেরকে বয়ান করতেন যে খেদমতে খোদা রাজ, মাখলুকের খেদমত করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। তুমি কি এগুলা সবগুলো করবে নাকি? তুই আর ওরা কি সমান নাকি? এরকম। এরপরে বলে যে মদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, নারীদের পর্দার কথা বলা যাবে না, স্পষ্ট কথা তাদের, এগুলোর বিরুদ্ধে কথা বলা যাবে না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এগুলো বলা যাবে না। আশ্চর্য কথা। তাহলে আমরা বলবোটা কি, কিসের বয়ান করবো আমরা? এইভাবে টর্চারিং চলতে থাকে এখানে 3 দিন। এই 3 দিনের রিমান্ডে একদিন, এরপরে আবার এরা নিয়ে আরো 3 দিনের রিমান্ড নিয়ে আসে, এরপরে আবার এই আরেক মামলায় আরো 3 দিনের আনে। এবারে 3 দিনের 3 দিন করে 3 বার 9 দিনের রিমান্ড আনে। এর মধ্যে 7 দিনই আমাকে পিটায় এরা। এর মধ্যে 2 দিন স্বয়ং আসাদুজ্জামান সিটিটিসির প্রধান, সে নিজে আমাকে টর্চার করে এবং আমার বাপ মা তুলে গালিগালাজ করে, অকথ্য ভাষায় গালিগালাজ, এমন নির্মম ভাষায় গালিগালাজ করে যে এটা সহ্য করার মতো না, কোনো মানুষ সহ্য করতে পারে না। আমি বললাম যে আপনাদের কাছে যদি অপরাধী হই, আমি অপরাধী,
কিন্তু আমার আব্বা মা দুজন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ওনাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন। ওনাদের সন্তান আমি কি ওনারা কি আমাকে জন্ম দিয়েছেন কি গালি শোনার জন্য? এটা আপনারা কেন বলতেছেন? গালি দিচ্ছেন কেন? কোনো কথা তো শোনার কোনো সুযোগই নাই। মানে ওদের ওখানে কোনো কথা বলা যাবে না। একদিন তো 17-18 জন বসে চতুর্দিক থেকে আমি বেড়াই, আমাকে কুকুরের মতো ধরছে। মানে আমি একটা বললে ওরা 17-18টা বলে। কি মানে কোনো উত্তর নাই, ওরা যা বলে তাই মানতে হবে। কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা, ইসলামী ইতিহাসের অপব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর অপব্যাখ্যা। মানে আপনি অপব্যাখ্যা কাকে বলে? একেবারে ওরিয়েন্টালিস্ট, মানে পার্শ্ববিদদের যে কোরআন হাদিসের বিভ্রান্তকর গবেষণা আছে, এই গবেষণাগুলো তুলে এনে এগুলো আমাদের উপর প্রয়োগ করছে। এক কথায় আমাদেরকে শারীরিক, মানসিক, আদর্শিক সর্বদিক থেকে টর্চার করা হয়েছে, সর্বদিক থেকে। আচ্ছা, আমাকে মারে আর বলে আসাদুজ্জামান সিটিটিসির প্রধান, আল্লাহ তার উপরে লানত করেন, হেদায়েত থাকলে হেদায়েত দান করেন, আর হেদায়েত না থাকলে আল্লাহ এদেরকে ধ্বংস করেন। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর এদের। সে নিজে আমাকে পিটায় আর সে আমারে বলে, কিরে এখন তোর আল্লাহ বাঁচায় না? আমি কই ইন্না লিল্লাহি, তো আমার আল্লাহই বাঁচাবে। আল্লাহ বাঁচাবে না, কে বাঁচাবে? কথা আইলে কাঁদস কে? আমি আশ্চর্য কথা। হাত বেঁধে চোখ বধে পিটাইতেছেন। আমি তো মানুষ, আমি তো কোনো রবট না, আমি হাড্ডি মাংসের মানুষ। পিটাইলে ব্যথা লাগে, কাঁদবো না? এরপরে বলতেছে এখন তোকে তোর মুজাহিদ ভাইরা বাঁচায় না। আমি বলছি কোথাকার মুজাহিদ ভাই বাঁচাবে? কে বাঁচাবে? আমি কি বলছি নাকি আমার মুজাহিদ ভাই বাঁচাবে? কোথায় ওয়াজ করছস? অমুকের বাচ্চা তমুক। মানে সে গালি দেয়, মাইর দেয়, গালি দেয়, মাইর দেয়। কোনো কথার কোনো উত্তর তো দেওয়াই দেয় না। এইভাবে তারা করার পরে সর্বশেষ তাদের কথা হলো আমাকে রিমান্ডে এই ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যাওয়া হবে, সেখানে যেন আমি 164 দিই, অর্থাৎ মিথ্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দি। অর্থাৎ যেটা আমি করি নাই এটা আমি করছি, এ কথা আমি বলার জন্য। আমি বলছি অসম্ভব, এটা আমি বলতে পারবো না। আমি যা করছি তা বলবো, যা করি নাই তা কখনো বলতে পারবো না। এখন এটার জন্য আমাকে আবার পিটায়, মানে যতক্ষণ পর্যন্ত স্বীকারোক্তি দিব না বলি ততক্ষণ পর্যন্ত পিটা। আমি তো পিটান, মেরে ফেলেন, কিন্তু আমি এটা বলবো না। আমি এটা, কারণ আমি জানি, আমি শুনেছি যে এখানে যদি আমি কোনো ধরনের স্বীকারোক্তি আমি বলবো একটা, তারা এটাকে অন্যটা বানাবে। আর আমি দিব কেন মিথ্যা কথা? আমি বলছি আমার তো সব কথা ওপেন, ইন্টারনেটে আছে, ওখান থেকে নিয়ে আপনারা ওটাকে রিপোর্ট করেন। না, ও কোনো কথাই শুনবে না। ওদের কথা হলো যে আমাকে বলতেই হবে, হ্যাঁ ওরা যেটা শিখাই দেয় এটা লিখে দিছে ওরা, হ্যাঁ আমি এই করছি, আমি উগ্রবাদে উস্কানি দিছি, আমি মানুষ হত্যা করার কথা বলছি, আমি সাহাবাই কেরামদেরকে জঙ্গি বলছি। মানে এমন এমন কথা। আমার মাহফিলের আমার আলোচনা 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, এগুলোকে 3 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট করে কেটে কেটে বিভিন্ন মাহফিল থেকে এনে আমাকে দেখাইতেছে। কুমিল্লার এক আওয়ামী লীগের সন্ত্রাসী চেয়ারম্যান বলছিল যে আমি সন্ত্রাসী থেকে কি হয়েছি, এমপি হয়েছি, আমাকে চিনস? তোদের প্রত্যেককে মেরে, তোদের মাদেরকে মেরে পেটের সন্তান বের করে ফেলবো। এই কথাগুলো কুমিল্লার কোনো এক থানার ইউনিয়নের এমপি বয়ান। তো আমি ওর বয়ান যে দেখেন, যেই দেশের যেই এলাকার চেয়ারম্যান সন্ত্রাসী থেকে হয়, সে নিজে বলতেছে সে সন্ত্রাসী, সেখান থেকে সে আসতে চেয়ারম্যান, তাহলে ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত কিভাবে আসতে পারে? এই জাতির দুর্গতি ছাড়া কল্যাণ কিভাবে হতে পারে? এই বলছি না, ওইগুলো বাদ দিয়ে যে আমি তোদের মা পেট থেকে সন্তান বের করে মেরে ফেলবো, তোদের প্রত্যেককে হত্যা করব, এগুলাকে তারা কেটে কেটে দেখাচ্ছে যে আমি এগুলা বলছি। আমি বলছি এটা কেমন কথা হলো? এগুলো আপনি আমার পুরো বয়ান নেন, 1.5 ঘন্টার বয়ান, 2 ঘন্টার বয়ান, আপনি ওগুলা না নিয়ে, এগুলো তো আমার কথা না। ওই চেয়ারম্যান বলছে সেগুলো নকল করে আমি বলছে যে এমন যার বক্তব্য, সে কি একটা সুশীল সমাজের, সভ্য সমাজের চেয়ারম্যান হতে পারে? কিন্তু আফসোস, আজকে এমন লোকেরা আমাদের প্রতিনিধিত্ব করতেছে। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের কপালের দুর্ভাগ্য। সেই কবে থেকে আমরা এই বয়ান করে আসছি, এই সরকারের এই যে জালিয়াতি, সন্ত্রাসী, বেশ্যা, এরা হচ্ছে এদের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী। হ্যাঁ, মদখোর, সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, হ্যাঁ ডাইলখোর, বাবাখোর, ইয়াবাখোর, একটা তো নামই দিছে বদি, ইয়াবা বদি, এরা হয় হলো এমপি, মন্ত্রী, এমন লোকেরা। এই যে এদের অবস্থা, স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আপনি তাকায়া দেখেন, আসাদুজ্জামান আরেকটা, ওর দেখলেই তো মনে হয় যেন 24 ঘন্টা মনে হয় যেন মদ খেয়ে থাকে, এমন। মানে 24 ঘন্টা সে নেশার মধ্যে থাকে, তার দিকে তাকাইলে এমন মনে হয়। এদের বিরুদ্ধে ওয়াজ করতে গিয়ে কথা বলছি, ওদের বক্তব্যগুলো এনে কথাগুলো করছি, এখন এগুলোকে আমার বক্তব্য বানাইছে। এই যে বড় এক সন্ত্রাসী খেলা হবে কইল না, শামীম ওসমান, এই বদমাশ কি বলছে যে আমরা প্রতিদিন 70-80 রাকাত নফল পড়ি আমি, হ্যাঁ কোরআন সকাল বিকাল কোরআন তেলাওয়াত করি, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি ওখানে বলছি যে তুমি যদি 5 ওয়াক্ত নামাজও পড়ো আর
70-80 রাকাত নফলও পড়ো, এরপরে তুমি যদি সকাল বিকাল কোরআন তেলাওয়াত করো আর বিশ্বাস করো যে সকল ধর্ম সঠিক, তো তাহলেও তুমি বেঈমান। কি লাভ হবে তোমার এই 70-80 রাকাত নামাজ দিয়ে? এখন এটা নিয়ে ধরছে যে তুই এটা আমাদের প্রধানমন্ত্রী বলছিস। আমি বলছি আচ্ছা, প্রধানমন্ত্রীরা আমি বলি নাই, আমি কাউকে হয়তো বলছি। এখন যদি প্রধানমন্ত্রীকেও বলি, এটা কি ভুল বলছি? কোন মুসলমান যদি বিশ্বাস করে যে সকল ধর্ম সঠিক, সে মুসলমান তৎক্ষণাৎ চিরস্থায়ী মুরতাদ এবং চিরস্থায়ী জাহান্নামী। আবার তাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। এটা তো আমি মিথ্যা বলি নাই। আপনি আমার কথা যদি বেঠিক হয়, চলেন উলামায়ে কেরামের কাছে বলেন, উলামায়ে কেরামদের নিয়ে বসেন। যাক, ওরা কোনো কথা শুনতে রাজি না, টর্চারের পর টর্চার। এখন সর্বশেষ ইমরান আমাকে বলে, ওই টিম প্রধান, আমার ইয়ার মামলার ইয়া বানানো হয়, আয়ু বানানো হয় কাজী মিজান নামে এক বদমাশকে, আরো বড় বদমাশ। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়েত দান করুক, আর না হলে এদেরকে সমূলে নিস্তনাবুদ করে দিক। সে আমাকে হ্যান্ডকাপ করা অবস্থায় লাথি, ঘুষি, থাপ্পড়, প্রথম দেখাতে সে আমাকে এত জোরে এক থাপ্পড় দিল। কেন? সে এনে আমাকে ওই কথিত আল সাকিব, বেচারা আসলে আল সাকিব নামে যে ছেলেটা, যে মামলাটার কারণে আমাকে, আল্লামা হারুন ইজারকে, আল্লামা আলী হাসানুসামাকে এবং এই আমির হামজাকে, আমাদেরকে যে মামলাটা জোড়ানো হইলো, এই এই আল সাকিব এই ছেলেটা হলো সিরাজগঞ্জ বাড়ি। সে হলো অ্যাবনর্মাল, মানে স্বাভাবিক ভাবে সে বেশি চিন্তা করলে কোনো তার শারীরিক ভাবে সে অসুস্থ হয়ে যায়, মানসিক ভাবে। সে আমাকে বলতে, হুজুর আমি আগেও অনেকবার বাড়ি থেকে পালাইছি, কোন দিকে যাই আমি জানি না। ওই যে ও নাকি সংসদ ভবনে আসছে তরবারি নিয়া, ছুরি নিয়া। কত পাগলের পাগল দেখেন, এই জামানায় সংসদ ভবনে হামলা করব ছুরি দিয়া, আর এই কথা আবার মানুষ বিশ্বাস করে, আবার এর উপরে মামলা হয়, আবার এটা আবার এই দেশের জজেরা, ব্যারিস্টারেরা, বিচারকেরা মামলা হিসেবে নিয়া এতগুলো আলেমকে এই মামলার আসামি করে তছনছ করে দিল। কত মিথ্যা দেখেন। ছেলেটা একটা পাগল, এরা যখন জেলখানায় দিছে তখন সে কারারক্ষীরে পিটেছে। আপনারা হাই সিকিউরিটিতে গিয়ে খবর নেন। পরে তাকে 3 মাস ভাওয়াল নামক একটা বিল্ডিং আছে, ওখানে ভাওয়ালের নিচতলাকে বলা হয় পাগলাগারদ। যারা পাগল হয়ে যায়, মানসিক সমস্যা হয়ে যায়, তাদেরকে ওখানে রাখে। আসাদ এই আমাকে তারা নিয়ে প্রথমে এর কথা বলে যে এই যে দেখ সে 164 দিয়ে গেছে। তো 164 কিভাবে দেয় এটা তো আমরা এখন বুঝি। এমন পিটানি পিটায় 164 দেওয়ার জন্য, বিশ্বাস করেন আপনি আমাকে, এক সাধারণ লোক আমাকে বলতেছে, হুজুর, সম্ভবত তার বাড়ি নোয়াখালী, হুজুর যখন আমাকে তারা পিটান শুরু করছে, কয়েকটা বাড়ি দিছে, তখন আমার কাছে মনে হয়েছে যদি তারা আমাকে বলতো যে শেখ মুজিবের হত্যাকারী আমি, যদিও আমি শেখ মুজিব দুনিয়া থেকে চলে যাওয়ার 15 বছর পরে জন্মগ্রহণ করছি, তো তাহলেও আমি বলতাম যে হ্যাঁ আমি শেখ মুজিবের হত্যা করছি, তবুও আমাকে আপনারা আর মারিয়েন না, এই রিমান্ড থেকে আপনারা আমারে মুক্তি দেন। এমন টর্চার করা হয়। চিন্তা করেন যে কতটুকু ভয়ঙ্কর হইলে মানুষের কথা বলতে বাধ্য হবে। সে আমার বলতেছে, এতে তুমি চিনো, তোমার কথা মতো, তোমার ওয়াজ শুনে, তোমার সাথে যোগাযোগ করে, এরপরে তরবারি নিয়ে সংসদ ভবনে হামলা করছে শহীদ হওয়ার জন্য। আমি বলছি তাকেও চিনি না, তার 14 গোষ্ঠীকেও চিনি না, এবং এগুলো সব মিথ্যা কথা। বলার সাথে সাথে সে আমাকে এমন জোরে একটা থাপ্পড় দিল, এই কাজী মিজান, আমার মামলার আগে। সাথে সাথে আমার কতক্ষণ আমি চুপ হয়ে গেলাম, স্তব্ধ হয়ে গেলাম। এটা কি বলবো এদের কাছে? কোনো কথাই শুনতে রাজি না। আমার কথা শুন, আমি যেটা জানি না, বুঝি না, চিনি না, সেটা আমি কেমনে স্বীকার করবো? এই বেয়াদব আমাকে প্রতিদিন মারছে, এবং প্রত্যেকটা রিমান্ড শুনানিতে সে আমাকে মারছে, টর্চারিং করছে। আমাকে বলতে যে তোমাকে অবশ্যই 164 দিতে হবে, 164 যদি না দাও তাহলে আমরা তোমার স্ত্রী সন্তানকে তুলে নিয়ে আসবো। এটা বললে তো আর সহ্য করতে পারিনি, তখন আর কি করবো? ঠিক আছে 164 দিলাম। 164 দিয়ে আমি বলছি যে আমি এই কাজ করছি, আমি একজন আলেম, একজন মুফতি, একজন মুফাসসির, আমার কোরআন হাদিসের আলোকে আমি উম্মতের সামনে দ্বীনের ব্যাখ্যা তুলে ধরেছি। সেক্ষেত্রে আমি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, দান, সদকা, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, মানবতার কল্যাণে কাজ করা, সব বিষয়ে আমি বয়ান করেছি। এর মধ্যে আমি জিহাদ ফি সাবিলিল্লাহ এটারও বয়ান করেছি, কিন্তু এটা আমি কাউকে উস্কানি দেওয়ার জন্য না, বরং যারা ইসলামের দুশ্মন, যারা ইহুদি খ্রিস্টানদের অপব্যাখ্যা নিয়ে ইসলামের জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ ফরজ বিধানকে অপব্যাখ্যা করে, এটাকে সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গিবাদী বলে গালি দিতে চায়, ওটার মোকাবেলায় ইসলামের সঠিক ব্যাখ্যাটা তুলে ধরছি। কারণ আমি একজন আলম, একজন নবীর ওয়ারিস, আমার দায়িত্ব এটা যে উম্মতের সামনে সঠিক ব্যাখ্যা তুলে ধরা। নাহলে জিহাদ আমি কি করি? আমি নিজেই তো জিহাদের ময়দানে নেই। আমি কি কাজ করছি বলেন? জিহাদের কোন ট্রেনিংটা আমি নিছি? কিছুই তো আমি জানি না। কিন্তু আমি কেন বলতেছি? আমি বলতেছি ওরা জিহাদকে সন্ত্রাস বলতেছে,
উগ্রবাদ বলতেছে, জিহাদকে অপব্যাখ্যা করতেছে। এই জন্য আমি বলতেছি না জিহাদ সন্ত্রাস না, আল্লাহ তাআলা জিহাদ ফরজই করছেন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য। তো সেটা আজকেও বলবৎ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হাদিসে আছে আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান জারি থাকবে। পৃথিবীর কোনো না কোনো ভূখণ্ডে জিহাদ জারি থাকবে এই উম্মতের সর্বশেষ দাজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত। দাজ্জালকে যেদিন হত্যা করা হবে এরপর থেকে আর প্রয়োজন হবে না, আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করে দিবেন। এরপরে তো সর্বশেষ গিয়ে শেষের দিকে কিয়ামতি হয়ে যাবে। যাই হোক, আমি তাকে বললাম আমি এই ধরনের কোনো কিছু ফরজ বিধান অপব্যাখ্যার বিরুদ্ধে আলোচনা করেছি, কিন্তু ওই ম্যাজিস্ট্রেটও তাদের লোক। সে নিজে তার পক্ষ থেকে আমারে না বইলা সে তার পক্ষ থেকে লিখে দিল আমি এই বয়ানের মাধ্যমে উগ্রবাদ উস্কানি দিয়েছি, এই মামলা হয়ে গেল। তো এটা যে এমন মারাত্মক এটা তো আগে বুঝি নাই, জেলখানায় যাওয়ার পরে এরপরে বুঝছি যে এটা 164 বলে এটাকে, মানে এটা স্বীকারোক্তি নিয়ে আমার থেকে আমার বিরুদ্ধে আমার স্বীকারোক্তি নিল। তা আমি তো এই কথা বলি নাই যে আমি উগ্রবাদী উস্কানি দিয়েছি, এটা তারা লিখে দিচ্ছে। তার 1.5 মাস পরে আবার আমাকে আরেকটা মামলায় দ্বিতীয় মামলায় নিয়ে যাইলো, নিয়ে যাওয়ার পরে আবার রিমান্ড ছিল। তখন আমি গিয়ে বললাম যে অসম্ভব, রিমান্ড নাও, কিন্তু 164 দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু ওখানে 164 দেওয়ার জন্য যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায়, ওই ম্যাজিস্ট্রেট নিজে ছিল আওয়ামী লীগের 5 আটা গোলাম, সে নিজে আমাকে মারতে উঠছে। দেখেন, আমি তাকে বললাম যে স্যার কেন, আপনাদের বিধান না? আমি তো জেনেছি যে আপনাদের আইন, আপনাদের ধর্মীয় আইন যেটাকে আপনারা বিশ্বাস করেন, সেটার ভিতরেই আছে যে একজন আসামি চাইলে সে 164 দিতে পারে, চাইলে নাও দিতে পারে, এবং তাকে মারা যাবে না। তো আপনি তো আপনার নিয়ম কি, এখানে কোনো লোক থাকবে না যে আমার পক্ষে বিবাদী যারা, তারা কেউ আমার পক্ষে থাকবে না, আমার এখানে পাশে থাকবেন। এখানে আমার ম্যাজিস্ট্রেট, আমার উকিল থাকার কথা, আমার পরিবারের লোক থাকার কথা। সেখানে আপনি ওদের সামনে ওরা যেমনি বলতেছে এমনি আমার থেকে সাইন নিতে চাইছে। এ কথা বলছি আর সে আমাদের খেপে গিয়ে হোয়াইট পেপার লেসে, হেই অমুকের বাচ্চা, এখন তোর মাথা ফাটিয়ে ফেলবো, তুই এত বড় বড় ওয়াজ করতে পারছিস, এখন কেন এটা বলতে পারবি না? আমি কেন, আমি মিথ্যা কথা বলবো কেন? আপনি এটা যে লিখছেন এটা তো মিথ্যা কথা। আমি যেগুলো বলছি সেগুলো তো আছেই স্পষ্ট, আপনি সেগুলোকে দেন দলিল হিসাবে, কিন্তু মিথ্যা কথা কেন লিখতেছেন? এরপরে সে বলে ওই কাজী মিজানকে ডেকে নিয়ে, এই এর নিয়ে খরচ ফাইট দিয়ে দাও, এর নিয়ে এসছো কি জন্য, তোমরা কি 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 টর্চার করছো, তো এর ভালো করে বানাইতে পারো নাই, ভালো করে নিয়ে বানাও। মানে দেখেন, একজন ম্যাজিস্ট্রেট বিচারক, সে আমার থেকে 164 নেওয়ার জন্য, আমি যেটা করি নাই সেটা করার জন্য সে আমাকে মারতে দিয়েছে। পরে মিজানে তার পাশের রুমে নিয়ে আমাকে লাথি ঘুষিয়ে দিয়েছে এইভাবে টর্চারের মাধ্যমে। যাই হোক, সেখানে আমার আরো 9 দিন, এই আগে 6 দিন, পরে 3 দিন, 9 দিন অতিবাহিত হয়। এরপরে নিয়ে জেলখানায়, জেলে তো ঢুকানো হয় এর আগেও, 1-1.5 মাস আগে যখন 6 দিনের রিমান্ড হয়। তারপরে জেলখানা তো আরো বড় একটা টর্চার সেল আমাদের জন্য, মানে যারা এই ধরনের রাষ্ট্রদ্রোহী বা জঙ্গি মামলা। একটা কথা আমি বলে রাখি, এই দেশে জঙ্গি মামলা, যেটা জঙ্গি মামলাগুলো সবচেয়ে বড় মিথ্যা, সবচেয়ে বড় প্রতারণা, সবচেয়ে বড় ধোঁকা, সবচেয়ে বড় হ্যারাসমেন্টকারী, আপনার ইজ্জত সম্মানকে নষ্ট করার জন্য, আপনার পজিশনকে ধ্বংস করার জন্য সবচেয়ে ধোঁকাবাদী এবং প্রতারণামূলক যে মামলা, এই মামলার নাম হলো জঙ্গি মামলা। সবচেয়ে ভুয়া মামলা, মিথ্যা মামলা। এগুলো থেকে নাকি তারা বিদেশ থেকে টাকা পায়, তাদের প্রভুরা তাদেরকে নাকি টাকা দেয়, এই জন্য নাকি এগুলো করে, আমরা শুনেছি, আল্লাহু আলাম। তো এই হলো আমার রিমান্ডের পজিশন। এরপরে আমাকে যখন প্রথম দিন চিঠি দিতে নিয়ে যায়, তখন রাত্রে আমাকে তারা আমার জীবনে লিখতে দেয়। এখানে আবার আমি বারবার বলছি যে এগুলো সব লিখে দেওয়া আছে, এগুলো ফাইল আছে, আপনারা ওদের থেকে নেন, তাদের থেকে আমাকে আনতে হয় না, এখানে আবার লিখতে হবে। লেখার এক পর্যায়ে ওখানে যে দায়িত্ব, এই শয়তান আমার উপরে এত টর্চার করে, সে আমাকে বলতেছে তুই হলি ওমর ফারুক ত্রিপুরার হত্যাকারী। ওই যে বান্দরবনের রোয়াংছড়ি যে ওমর ফারুক ত্রিপুরা, আপনারা জানেন, তাকে শান্তি বাহিনীরা হত্যা করছে। কেন? সে মুসলমান হচ্ছে এবং সে তার মাধ্যমে ওখানে একটা মসজিদ করছে আমাদের সহযোগিতা নিয়ে, এবং ওই মসজিদ আমি উদ্বোধন করি, এবং সে আমার হাতে মুসলমান হয় 2014 সালে, আর 2021 সালে তাকে হত্যা করা হয় ওই মসজিদের কারণে। আমরা অবশ্য তাকে না করছিলাম, শান্তি বাহিনী অধ্যুষিত এলাকায় এখানে। সে বলে যে না, আমি মরে গেলে মরে যাবো, আমি এখানে যদি গির্জা হইতে পারে খ্রিস্টানদের পাড়ায় পাড়ায়, তাহলে কেন মসজিদ হবে না? তারা যদি খ্রিস্টান হয় হতে পারে, আমি কেন মুসলমান হইতে পারবো না? এ ধরনের সে তার ইমানি জজবা দেখাই আমাদেরকে বাধ্য করতে ওখানে করার জন্য, সহযোগিতা করার জন্য। আমরা আমাদের তবলিগের সাথীদের, তো সে আমাকে বলতেছে ওই হিন্দু যে তুই হলি তার হত্যাকারী। কেন? তুই যদি তাকে 14 সালে মুসলমান না বানিয়ে দিন, ফলে 21 সালে তাকে শান্তি বাহিনী হত্যা করতে, তাহলে তোর মুসলমান বানানোর কারণে তাকে হত্যা করেছে। মানে সব কিছুর মধ্যে কোনো কাজই আমাদের সঠিক, এভাবে তারা প্রকাশ করতে চায়। যাই হোক, এগুলোর পরে যখন আমাদের তারা যখন স্ত্রী সন্তানের কথা বলে, আসলে স্ত্রী সন্তান নিয়ে আসবে, এটা তো আর কোনো মানুষ সহ্য করতে পারে না।
এবং এই কাজগুলো তারা করছে, অনেক ভাইদের সাথে আগে করছে, তাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে আসছে। এই হোক, পরে আমাকে যখন এরপরে ওরা প্রথমেই তো নিয়ে যায় হলো কেরানীগঞ্জ কারাগারে, কেরানীগঞ্জে নিয়ে গেছে কেউ কারাগার, সেখানে তো আরেক বিধিক ইশতেহার, মানে আমাদের দুই পয়সার কোনো মূল্য নেই। আমরা কি মানুষ? আলেম তো দূরের কথা, ইমাম, আলেম, খতিব, সমাজের নেতা, চাই দায়িত্বশীল, নবীর ওয়ারিস, আল্লাহ তালার, মানে কি বলবো, এই ধরনের কোন ওখানে গিয়ে মানে দুইটাই করে নিয়ে বসায় হলো, মানে বাথরুমে মানুষ যেভাবে বসে এইভাবে বসে থাকতে হবে। এটা 2 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, আপনি এইভাবে বসে থাকতে হবে। একটু নড়াচড়া করবেন, গালি দিবে কারারক্ষী। হ্যাঁ, কারারক্ষীরা যে পরিমাণ করে তার চেয়ে বেশি হলো কয়েদিদেরকে দিয়া করায়। বিকেল কিছু কয়েদি আছে এত খারাপ আচরণ করে, এরে থাপ্পড় দিতেছে, ওরে ঘুষি দিতেছে, এরে লাঠি দিতেছে, ওই কারারক্ষীরা এদেরকে এই সাহস দিয়ে রাখছে। এইভাবে মানে দর্শা, সেখান থেকে নিয়ে এরপরে আপনাকে আবার লাইন ধরায় নিয়ে যাবে এক এক রুমে। ওই সময় করোনার দ্বিতীয় ঢেউ ছিল আমাকে, তো এই করোনার ভিতরে এক এক রুমে 5 জন 7 জন 8 জন পর্যন্ত ঢুকেছে, যেখানে একজনের সেল, একটা সেল একজনের জন্য, সেখানে 7 জন 8 জন পর্যন্ত ঢুকাই দিচ্ছে। ময়লা বাথরুম, আর কেউ খায় ইয়াবা, কেউ খায় সিগারেট, মানে কি যে এক বিড়ি, কেউ খায় বিড়ি, এদের সাথেই থাকতে হবে, কোনো পার্থক্য নাই। এই কেরানীগঞ্জে বড় বিপদ হলো এটা, যে একসাথে এবং অনেকগুলো মানুষ, এদিক দিয়ে বলতেছে কোয়ারেন্টাইন করতেছে, 7 দিন 5 দিন পর্যন্ত বের হওয়া যাবে না, ওই দিক দিয়ে 5 জন 7 জন করে ঢুকাই দিচ্ছে, প্রত্যেকে এনে কাদের সাথে কাকে দিচ্ছে এটারও কোনো বাস বিচার নেই। এরপরে খাবার, সেই পরিমাণ দুর্নীতি জেলখানার মধ্যে হয়। ওয়ালিয়াযুবিল্লাহি মিন যালিক। 3 জেলখানায় আমি ছিলাম, কেরানীগঞ্জ, কাশিমপুর হাই সিকিউরিটি 4 নম্বর, কাশিমপুর 4 নম্বর হাই সিকিউরিটি, আর হলো চট্টগ্রাম জেলখানা। তিনোটা জেলখানার দুর্নীতি একইভাবে সমান তালে চলছে। 1 নম্বর দুর্নীতি হলো এই বন্দীদেরকে, কয়েদি হোক হাজতি হোক, তাদেরকে তাদের ন্যায্য পাওনা দেয় না। 2 নম্বর হলো প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ের ভিত্তিতে তারা চুরি করে, ডাকাতি করে। এমন মাছ দেওয়ার কথা 36 গ্রাম, সেই মাছ দেয় হলো 15 থেকে 16 গ্রাম, সর্বোচ্চ 18 গ্রাম 20 গ্রাম, এরকম অবস্থা। কি দেয় মাছের? একটা তো হলো মাছ, এখানে আমরা যতটুকু শুনছি সেখানে নাকি আছে ইলিশ মাছ, রুই মাছ দিবে, কল্লা এবং লেজ ছাড়া দিবে, মাথা এবং লেজ বাদ দিয়ে হিসেবে আনবে। কিন্তু তারা হলো একেবারে মানে পাঙ্গাস মাছ, এবং এই পাঙ্গাস মাছকে এত যত ছোট করতে পারে, এবং তার যে কান্না খান আছে এগুলোকেও একটা একটা করে, মানে মাথাটাকে 4-5টা করে, মাথার সাইডটাকে এমন ভাবে, মানে এই কারোর হাজতি এবং কয়েদিদের উপরে জুলুম করে। কয়েদিদেরকে একটু বেশি দেয়, ডাল বলেন, সবজি বলেন, মাছ বলেন, গোস্ত বলেন। গোস্ত দেওয়ার কথা 36 গ্রাম, একজন গোস্ত দেয় হলো 5 গ্রাম 7 গ্রাম, 3 আঙ্গুলে ধরবে না, 2 আঙ্গুল দিতেও, মানে এই পরিমাণ। এইভাবে মানে প্রত্যেকটা জেলখানার মধ্যে। এরপর হলো পিসি নামে একটাই আছে, ক্যান্টিন, যেটাকে পিসি বলে, মানে টাকা তো পিসিতে যায়, প্রত্যেকের কারো হাতে টাকা চলে না। ক্যান্টিনে আরেক দুর্নীতি, পুরাটা জেলা সুপারের একটা, তাদের নিজেদের মধ্যে তৈরি করা একটা সিন্ডিকেট। জেলের সরকারি গুলা তুমি খাইবা, সেই জেলের সরকারি গুলো চাউল টাউল মাছ গোস্ত এগুলো যদি জেলার খায়, তাহলে সুপার খাবে ক্যান্টিন, আর সুপার যদি ক্যান্টিন চাই খাবে, মানে এই ধরনের কোন একটা কমিউনিকেশন তাদের নিজেদের ভিতরে আছে। কি পরিমাণ, এর খালি ওরা খায় না তা না, জেলারের পরে সুপার, সুপারের পরে মানে ডেপুটির পরে ওস্তাদ, প্রত্যেকে খায়। এই পরিস্থিতি সর্বশেষ যে কয়েদি কাজ করে তারাও আবার চুরি করে, মানে তারা আবার আলাদা করে গোস্ত, এক এক মগ গোস্ত আলাদা বিক্রি করে 500 টাকা 600 টাকা, এক মগে ধরে না কোনে কোনে 1 কেজি গোস্ত হবে এরকম। অথচ মানুষ পাইতেছে হলো মাত্র আধা টাকায়, মানে 1 লোকমা, বেশি না। এই পরিস্থিতি 1 লোকমা, এক লোকমা ভাতের সাথে যদি খেতে পারে, মানে কি যে এক পরিস্থিতি। এখানে আরো ভয়ঙ্কর হলো, আমরা যারা তাদেরকে জঙ্গি মামলা দেয়, আমি এটা বলছি কিনা আপনার, এখানে এই দেশের সবচেয়ে ভয়ঙ্কর মামলা, মানে সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে তুলে ধরা হয় জঙ্গি মামলাকে। অথচ সবচেয়ে মিথ্যা ভুয়া মামলা, হয়রানিমূলক মামলা, সবচেয়ে হয়রানিমূলক মামলা হলো এটা হলে আমাদেরকে নিয়ে যে তারা এই যে লক আপ দেয়, মানে প্রথমে তো একেবারে সেল লক আপ, এই সেল লক আপে আপনি থাকতে হবে সেলের ভিতরে 24টা ঘন্টা, রৌদ্র নাই, সূর্য নাই, আলো বাতাস নাই, আপনি এর ভিতরে থাকতে হবে। কতদিন থাকবেন ঠিক নাই, মানে কোনো কিছু হইলেই জেলখানা বা জেলখানা নিয়ে কোনো রিপোর্ট হইলেই আগে এই জঙ্গি নামে যাদেরকে ঢুকানো হয়েছে এদেরকে সেল লক আপ করে দেয়। মানে কিছু অবস্থা, আমরা অসুস্থ হয়ে যেতেছি। বিশুদ্ধ পানি,
একেবারে সাবমার্সিবল মোটর থেকে পানি উঠতেছে। গাজীপুরে তো এমনি পানি ভালো, সেখানে হাই সিকিউরিটি হাই ডাকাইত। এদের যত স্মার্ট, এদের যত মনে করেন তত ষোলো স্মার্ট। এরা ডাকাইতে স্মার্ট হয়েছে। এরা ডাকাতি আর চুরি কাকে বলে, সেখানে কি ভয়ঙ্কর অবস্থা। আপনি চোর, ডাকাত, মাস্তান, ধর্ষক, খুনি, টপ টেরর, তাদের জন্য সব এমনও দেখছি যে যারা সব যাদেরকে মানে বড় বড় সন্ত্রাসী হিসেবে ধরা হয়েছে, গডফাদার হিসেবে ধরা হয়েছে, তাদেরকে স্বয়ং জেলার সুপার মোবাইল, টাচ মোবাইল, আইফোন নিয়ে দিচ্ছে। হ্যাঁ, ইন্টারনেটের সংযোগ দিয়ে দিচ্ছে, তাদের রুমের ভিতরে ফ্রিজ দিয়ে দিচ্ছে। আর আমাদের জন্য রুম থেকে বের হওয়ার অনুমতি। তারা পুরা জেলখানা ঘুরবে, লকআপের পরে তাদের লকআপ খুলবে ফজরের পরে, বন্ধ করবে রাত 9টা, 10টা, 11টা, তাদের যখন মন চায় তখন। আর আমাদেরকে খুলবে 7টা, 8টা বাজে, আবার 4টা, 5টার মধ্যে লকআপ। বিশেষ করে হাই সিকিউরিটিতে প্রত্যেকবার হয়তো হিন্দু এই মালাউন ভারতের পাঁচাটা গোলাম অথবা সে ইসকনের সদস্য, মানে হয়তো সুপার নয়তো জেলার, ওখানে একজন রাখবেই তারা। উদ্দেশ্য এই বিশেষ করে যারা নামাজি, দিনদার, হ্যাঁ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হ্যাঁ, বা যাদেরকে তারা এই ধরনের জঙ্গি ট্যাগ লাগাই ধরছে। আমি হলফ খেয়ে বললো, আমার মনে হয়, আমি গুনাহগার হন, আল্লাহ মাফ করেন, আমার মনে হয় একটা লোক সঠিক জঙ্গি এখানে নাই। আর তারা যেটাকে বোঝায় যে রাষ্ট্রদ্রোহী জঙ্গি বা সন্ত্রাসী, এরকম লোক মনে একটা পাওয়া যায়। এগুলো সব হলো র্যাবেরা বানায়, টিভি বানায়। আপনারা কিছুদিন আগে দেখছেন দেশ টিভি, যে আসাদুজ্জামানের উপরে রিপোর্ট করছে, সে জঙ্গি নাটক করে করে মানুষকে ইন্ডিয়াকে খুশি করবে, ইন্ডিয়া থেকে টাকা আসবে, তারা তাদেরকে প্রভু মনে করে, পশ্চিমাদেরকে প্রভু মনে করে, ইন্ডিয়াকে প্রভু মনে করে, আর তারা টাকা দিবে, তাদের থেকে টাকা খাবে, কারণ ঝুজুর বজা খাবে। তোমরা যদি আমাদেরকে এটা না করো, আমরা যদি জঙ্গি নিপাত না করি, তাহলে তোমাদের ইন্ডিয়া দখল হয়ে যাবে। এই সমস্ত কথাবার্তা। জেলখানার ভিতরে যে জুলুম চলতেছে, সেখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে, হাঁটার ব্যবস্থা আছে, প্রতিদিন আমরা হাঁটতে পারি, বিশুদ্ধ পানি, কিন্তু আমাদেরকে পানি দিবে এমন এক জুলুমের ভিতরে আমাদের সেখানে যাওয়ার পরে যা দেখলাম। আরো যাদেরকে জঙ্গি জঙ্গি নাটক দিয়ে বিভিন্ন সময়ে তাদেরকে ঢুকেছে, অথচ এগুলো সবগুলো শেখ হাসিনার, এরা হলো শেখ হাসিনার পুলিশ পাঠা। যে শেখ হাসিনা তার বাপের চেয়েও মারাত্মক। শেখ হাসিনা থাকলে এই জাতির আরো ক্ষতি হবে, আরো এই জাতির লাঞ্ছনা অপদস্থতা করতে হবে। শেখ হাসিনা খালি কথায় কথায় স্বজন হারানোর ব্যথা আমি বুঝি, জল্লাদের ঘরে জল্লাদ, ও স্বজনের হাতানোর কথা বুঝে না। ও বুঝে হলো নিজের স্বজনের কথা। ও এই দেশে আসছেই এই দেশের মানুষকে হত্যা করার জন্য, এই দেশের মানুষকে গুম খুন করার জন্য। কারণ সে বলছে যে আমার আব্বার ডেড বডি এভাবে পড়েছিল, একটা মানুষও তো দেখার পাইলাম না, একটা মানুষও তো যাওয়ার পেলাম না। তোর আব্বা তো ওই সময় পাস নাই, এখন যে তোর আব্বার রে ধরে মানুষ পেশাব করছে তোর আব্বার মাথার উপরে, ভাস্কর্য মানুষ এখন যে ভাস্কর্য বইরে বইরে পেশাব করছে, কেউ ধরতে পারছো, অধ্যক্ষ করে পাইছো নি, বলতে রে বাবা এটা কাজ করিও না, এই কথাটা বলতে দেখছো, পাইবে না। তোমাদেরকে আলেম ওলামারা বলছিল এই কাজ করিও না, তোমাদের শুনতে ভালো লাগে না, আলেম ওলামাদেরকে আরো বেশি টর্চার করছো। এখন তোমার আব্বার খুব সম্মান পাচ্ছে, কি মিছিল দিছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। তো তুমি যদি জঙ্গি বলতা তো মানুষ এটাও বলতো, তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি, কে বলছে, কে বলছে, খুনি হাসিনা, খুনি হাসিনা, খুনি হাসিনা জঙ্গি বললে জঙ্গি হয়ে যায়। এই দেশে পুরা দেশটাকে একটা টর্চার সেল বানায় ফেলছে, পুরা দেশটাকে একটা জেলখানা বানায় ফেলছে। আল্লাহ তাআলা তার উপরে গজব পাঠাইছে। যাই হোক, কিন্তু আমাদের জেলখানা অনেক ওলামায়ে কেরামের, সাধারণ মুসলমান তৌহিদবাদী, নামের মিল নাই, এলাকার মিল নাই, বাপের নামের মিল নাই, এমন লোককেও সে বাস জ্ঞানের হামলা মামলা, এই মামলা সেই মামলা দিয়া ঢুকায় ফেলে দিছে। আরো একটা কষ্টের বিষয় আমার কাছে লাগছে, যে এরা যারা আসলে যদি হত্যা করেও থাকে, এদেরকে ফাঁসির রায় দেওয়ার কোনো অনুমতি নাই। কারণ যে রসুলকে গালি দিয়েছে তার রক্ত হালাল হয়ে গেছে। যদি এরা এই কাজের সাথে জড়িত হয়, এরা জান্নাত ওয়াজিব এদের জন্য, মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে। এই জন্য ফাঁসির রায় হওয়ার পরেও তারা হাসে, তারা কাঁদে নাই, আলহামদুলিল্লাহ। তারা বিচলিত হয় নাই, আলহামদুলিল্লাহ। তাদের ভিতরে কোনো টেনশন বিন্দু মাত্র নাই। 18 বছর ধরে আছে, 17 বছর ধরে আছে, 13 বছর ধরে আছে, 10 বছর ধরে আছে, ওরা বলছে আলহামদুলিল্লাহ। এরা যদি আল্লাহর ওলি না হয়, আল্লাহর ওলি কেন? আমরা সব দান্দাবাদি করে নিজের পেট পিট গাড়ি বাড়ি সব ঠিক রেখা শরীয়তের পরিবেশে ব্যবহার করবে, এটা পর্যন্ত সহ্য করে না এরা। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আর একটা গ্রুপ হলো এই পীরখানা হত্যাকাণ্ড। আপনারা জানেন যে এটা পুরাটাই ভারতের ষড়যন্ত্র, পুরাটাই খুনি হাসিনার ষড়যন্ত্র। কিন্তু ভাই, এই পীরখানার 950 মানুষ, আহা, এদেরকে এই আজকে কতটা বছর এভাবে আটকে রাখছে। এর মধ্যে 500-র বেশি আমি শুনছি তারা নাকি বেকসুর কাটা ছিল, কিন্তু এদেরকে ছাড়ে না। কি কষ্ট এদের। কারো বউ পাগল হয়ে গেছে, কারো বউ চলে গেছে, কারো এক একজনের এক এক অবস্থা শুনলে আমার আর এদের সাথে বসতে এত কষ্ট লাগে। আর একটা হলো ওই যে রাষ্ট্রদ্রোহী মামলা, যাদেরকে এই যে যুদ্ধ অপরাধী মামলা, আয় রে ভাই, আপনি যদি দেখেন এই যুদ্ধ অপরাধী মামলায় কানে শোনে না, চোখে দেখে না, নিজে হাঁটতে পারে না, নিজে খাইতে পারে না, নিজের প্লেটটা নিজে ধরতে পারে না ভাই।
এমন লোকগুলাকে হাসিনা আইনে ঢুকাই দিচ্ছে, শত শত লোক। কি জন্য? এই সব তো কিসের যুদ্ধ অপরাধী? আপনি যখন একটা দেশের সাথে থাকবেন সবাই চাইবো যে দেশটা আলাদা না হোক, আলাদা না হলে তার শক্তিশালী রাখে। আজকে যে ইন্ডিয়া গিলে খেয়ে ফেলতে চাইতেছে, যদি একসাথে থাকতো গিলে খেয়ে চাইতে পারতো? যাই হোক, এরপরে স্বাধীন হয়েছে, সবাই চাইছে, একমত হয়েছে, হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, সমস্যা নাই তো। এখন তো আর কেউ এটা নিয়ে কথা বলতে চাচ্ছে। এখন কেন তুমি এই লোকগুলোকে, তোমার বাপে সাধারণ ক্ষমা ঘোষণা করছে, তুমি আবার এসে এখন এদেরকে, বুড়া বুড়া লোক তোমার বাপের সমান, বাপের চেয়েও বড় হইব বয়স, নিয়ে ঢুকাইছে। আহা, এই এই দুইটা গ্রুপ, বিশেষ করে যারা এই কয়েকটা গ্রুপকে নিয়ে, তিনটা গ্রুপের কথা বললাম, এদেরকে মানে অনতিবিলম্বে বেকসুর খালাস দেওয়া দরকার। এই যুদ্ধ অপরাধী নামে যাদেরকে ঢুকানো হয়েছে, একদম ভুয়া, কিচ্ছু নাই। এদেরকে বৃদ্ধ মানুষ, মানে হাসিনার ধ্বংসের অন্যতম কারণের এটাও একটা, যে বুড়া বুড়া মানুষ, এরা কি আল্লাহর গজব করতেছে? শুধু ধরে নিয়ে রাখছে, বিচার হয় নাই। এর ভিতরে মারা গেছে কয়েক দর্জন মারা গেছে অপরাধ। এই মামলাগুলো যেন, আপনার মাধ্যমেও আমরা বলতে চাই যে এগুলো সম্পূর্ণ মিথ্যা মামলা। দেশ যেহেতু স্বাধীন হয়েছে, আমার মতে সারা দেশের জেলখানার সকল মানুষকে মুক্তি করে দাও। হ্যাঁ, চোর টাকার যারা আছে, আসলে খুনি দর্শক যারা আছে, এদেরকে কি করো? এদেরকে ওলামায়ে কেরামের সোহবতে দাও। ওলামায়ে কেরাম এদেরকে বিশেষভাবে কাউন্সিলিং করো, কিছুদিন এদেরকে বুঝাক। আরে ভাই, কিসের জেলখানা? আত্মশুদ্ধির জায়গা। এই সেখানে দেখাবো আলোর পথ, মিথ্যা কথা। এর চেয়ে মিথ্যা জাল, মানে এত বড় মিথ্যা, এর এর কোনো, কি বলবো, কোনো ভাষা নেই আমার এটা ব্যক্ত করা। পুলিশ, কারারক্ষী, জেলার সুপার, সুবেদার, ডেপুটি, মানে নিম্ন থেকে উচ্চ সবাই সেখানে ইয়াবা ঢুকায়, সবাই সেখানে মদ ঢুকায়, গাঁজা ঢুকায়। সবাই করে না, কিছু লোক ভালো আছে আলহামদুলিল্লাহ। অনেক কারারক্ষী, অনেক জেলার, অনেক সুপার, এরা ভালো আছে। আমি এটা বলি না সবাই, সবাই বলতে মানে আমি সব ডিপার্টমেন্ট, সব উপরের থেকে নিচের সব ডিপার্টমেন্টের লোকে কিছু কিছু এই কাজটা করে, এই চুরি কাজ করে। আর বললাম না, মদের বোতল সরাসরি নিয়ে দিয়ে আসে ওখানে জেলার নিচে, আমরা নিজেরা দেখছি। আমাদেরকে মানুষ বলছে, দেখেন ওই যে ব্যাগে করে নিয়ে যেতেছে, ওই ওখানে দেওয়া হবে। তাহলে এটা কিসের আত্মশুদ্ধি জায়গা? ওখানে নামাজ পড়তে দেওয়া হয় না। আমাকে তো 21 সালে ঢুকলো, 21 সাল, 22 সাল, 23 সালের জানুয়ারিতে আমরা হাই সিকিউরিটিতে, আমাদেরকে 22 সালের শুরুর দিকেই আমাদেরকে পূর্বের সুপার আমাদেরকে হাঁটা চলার ব্যবস্থা করে দিয়ে গেছে। হাঙ্গার স্টেক করছি আমরা সেখানে 3 দিন। হাঙ্গার স্টেক করার পরে সে আমাদেরকে এই খাবার দাবারের, মানে হাঁটা চলা এবং সবকিছু মোটামুটি স্বাভাবিক করে দিচ্ছে। সুব্রত কুমার বাড়া এসে আবার এটা নিষেধ করে দিল। হ্যাঁ হ্যাঁ, সঙ্গীতের আবার কিসের হাঁটতে হবে? ওদের আবার কিসের, ওরা বাথরুমের পানি যেটা ওইটাই খাবে, ওদের জন্য বিশুদ্ধ পানি খাওয়া দরকার। আমাদের নিজের কম্বল যেটা আমরা বাহির থেকে নিচ্ছি, ওই কম্বল আমাদের থেকে নিয়ে গেল। আমাদের মশারি যেটা আমরা তাদের থেকে কিনছি, তাদের কৃষি থেকে, সেই মশারি নিয়ে গেল। আমাদেরকে কয়েল দেয় না, মশারি দেয় না। মানে কিভাবে আমাদের, ওই সময় অলরেডি ডেঙ্গুর প্রাদুর্ভাব চলতেছিল, ডেঙ্গু জ্বর সব জায়গায় ছড়িয়ে, সে আমাদেরকে মশারিও দিবে না, আমাদের কম্বলও দিবে না, ফ্যানও দিবে না। এই অবস্থা, কোনো কিছু সে ঠিক করে দেয় না। জেলখানায় কয়েদিদের কোনো অধিকার নাই, মানে কয়েদিরা কোনো হাঙ্গার স্ট্রাইক করতে পারবে না, এটা নাকি তাদের সিস্টেম। এদের তো রায় হয়ে গেছে, হাঙ্গার স্ট্রাইক করবে কেন? কিন্তু হাজতিরা নাকি করতে পারে। ওদের চাপ, ওদের থেকে শুনি তা। আর ওদের সিস্টেমই হলো, কোনো কিছু আদায় করতে হলে জেলখানে আপনি হাঙ্গার স্ট্রাইক করতে হবে। আমরা হাঙ্গার স্ট্রাইক করছি। এরপর আমরা কি করব? আমরা অতিষ্ঠ হয়ে আমরা এই সুব্রত কুমার বালার জুলুম, এটা মানে সে আসার পর থেকে শুরু করছে। তখন আমরা এই হাঙ্গার করলাম। তৃতীয় দিন সে এই আমাদের হাঙ্গারের, সে বলে দিল কি যে এখানে হাঙ্গার করছে কিছু জেএমবিরা এবং কয়েদিরা। এটা আমরা ঠিক করে ফেলছি। অথচ তাহা মিথ্যা কথা। এখানে কোনো জেএমবিও ছিল না, কোনো কয়েদিও ছিল না। হাঙ্গার স্ট্রাইক করছে শুধুমাত্র হাজত। আমরা, মানে আমাদের কোনো বিচার হয় নাই। আমরা হলাম ওখানে সন্দেহবাদন অপরাধী, সন্দেহবাদন হিসেবে আমাদেরকে রেখে দিচ্ছে ওখানে। আর এত ভুয়া মামলা দেখেন, মানে 3 বছর 4 বছর আপনি এমনি জেলে থাকবেন সন্দেহের উপরে। এরপরে গিয়ে আপনার মাত্র চার্জ গঠন হবে, এরপরে আপনার সাক্ষী শুরু হবে। মানে মানে এরা এরা বলে যে আমরা স্বাধীন। কোথাকার স্বাধীন? স্বাধীন হলে তুমি ব্রিটিশ ল নিয়ে পড়ে আসো। ব্রিটিশদেরকে ঝাঁটা পিটা করে এই দেশের ওলামায়ে কেরাম, আপামর তৌহিদি জনতা এখান থেকে সরাইছে। তোমরা আবার এখন ওই ব্রিটিশরা যে ল দিয়ে গেছে ওইটা দেখায় দেখায় ওদের আইন অনুযায়ী চলো। যাই হোক, আমরা যখন হাঙ্গার করছি তৃতীয় দিন, সে কোনো কথা না বলে আমাদের 10 জন 12 জনকে 1 নম্বরে চালান দিয়ে দিল। আর বাকি সবাইকে এক এক বিল্ডিং এর এক এক নিচতলায় এক এক রুমে একজন করে দিয়ে দিল, মানে সবার মনোবল ভেঙে দেওয়ার জন্য, হাঙ্গার স্ট্রাইক করতে ছিল। এক বিল্ডিং এ একসাথে, হয়তো একই ফ্লোরে নাহলে একাধিক ফ্লোরে, কিন্তু নিয়ে গেল সারা জেলখানার বিকেলাজদের সাথে। মানে বিকেলাজদের সাথে তো আমাদের থাকা সম্ভবই না ওখানে। ওরা হলো বিড়ি, সিগারেট, ইয়াবা খানা শুরু করলে আর ডাইনি বামে থাকা না। ওদের সাথে থাকা মানে আরেক জেল, জেলের ভিতরে এক জেল। সেই জন্য আমরা আলাদা বিল্ডিং এ, আমাদেরকে ওরাও রাখে, আমাদের জন্য এটা ভালো খারাপ না।
এক বিল্ডিং এ থাকে, কিন্তু সমস্যা হলো আমাদের অন্যান্য সুবিধাগুলো তারা আমাদেরকে দেয় না। সবাইকে বিভিন্ন জায়গায় দিল, 12 জনকে ফিরে 1 নম্বরে দিয়ে দিল, আর সাংবাদিকদেরকে বলে দিল যে এরা এরকম সাংবাদিক মেনে নিন। কিন্তু আফসোসের বিষয় আমরা ওই সময়ও প্রায় 70 জন ছিলাম যে না, আমরা আমাদের অধিকার আদায়ের পর্যন্ত আমাদেরকে শুদ্ধ পানি দিতে হবে, আমরা যে মশারি তোমাদের থেকে সে মশারি ফেরত দিতে হবে, আমাদেরকে হাঁটাচলা করতে দিতে হবে, সূর্যের আলো গায়ে লাগাইতে দিতে হবে। ওগুলা কোনোটাই তো আমাদের অধিকারের বাহিরে না, কিন্তু আমাদের পাপ জেলের মধ্যে, কিন্তু তারা এগুলো দিবে না। 3য় দিন আমি কিচ্ছু জানি না, সবাইকে নিয়ে গেল, সবাইকে বিভিন্ন জায়গায় দিল, আমি অসুস্থ অবস্থা, সুব্রত কুমার বালা নিজে আমাকে এবার কিসের অসুস্থ একথা কয়ে আমাকে 3 জন দিয়ে চাইনা হেসার সে নিয়ে গেছে। সেখানে আমি শুয়েছিলাম, সেখান থেকে সে আমাকে আবার উঠে এনে আমাকে সে আমার হাত এবং পাকে এভাবে বাঁধছে, হাতে বেঁধে পার হাতের মাঝখান দিয়া এভাবে, এই 2 পায়ের মাঝখান দিয়া এভাবে লাঠি বাঁশ ঢুকাইয়া দিয়া আমাকে এভাবে লটকায়া তারা পিটেছে 5-7 জনে মিলে। মানে আমাকে জেল হত্যা করার সম্পূর্ণ চেষ্টা করছে, এবং এটা পুরোটা সুব্রত কুমার বালার হুকুমে হয়েছে। সুব্রত কুমার বালা এবং জেলার, ওখানে যে জেলার ছিল এখনো আছে, ওই জেলার মিলে সুবেদার, এই সুবেদার মিলে এরা সুবেদার সহ আমাকে একসাথে 7-8 জনে চর, লাঠি, ঘুষি, থাপ্পড়, লাঠির বাড়ি, মানে আমাকে বাদুরের মতো লটকায়া পিটেছে, এই পরিমাণ মারছে। মানে এরা আমার আরেক রিমান্ড ওখানে করছে আর কি, মেরে আমাকে গুল করে ফেলছে একদম, মানে ফুটবলের মতো বানায় ফেলছে আমাকে, এরকম মারছে। 8 তারিখে মার দেয়, 9 তারিখ মাঝখানে, 10 তারিখে আমার পিডাব্লিউ দেওয়া ছিল যে আমাকে জেলে নিয়ে আসার জন্য, আমার পরিবার আমার সন্তানরা আসছে আমাকে দেখতে, কিন্তু পিডাব্লিউ দিলে নিয়ম হলো নিয়ে আসবে। সে কি করছে, ওখান থেকে লিখেছে যে নিরাপত্তাজনিত কারণে তাকে আনা হয়, বাস এটা কোর্ট মেনে নিচ্ছে, নিরাপত্তাজনিত কারণে। মূলত হলো আমাকে যে মারছে, আমি তো উঠতে পারছি, আমাকে আনলে তো এটা প্রকাশ পেয়ে যাবে যে সে আমাকে আসছে। এই সুব্রত কুমার বালা আমাকে সেখানে জেল হত্যা করার চেষ্টা করছে। আমি রিট করতে যাবো, কিন্তু রিট কিভাবে করবো? রিট করতে হলে নাকি 80,000 টাকা, 1 লক্ষ টাকা লাগে। আমি 3 বছর জেল খাটার পরে, 2 বছর 2.5 বছর জেল খাটার পরে আবার রিট করবো, এমনি তো টাকা পয়সা সব শেষ। তো যাই হোক, এইভাবে আমাকে ওখানে রাখা হয়। তো এই হলো আমার মোটামুটি জেলের বৃত্তান্ত। আল্লাহ তাআলা আমাকে মুক্তি দেয় অনেক কষ্টে, অনেকভাবে জামিন নেওয়ার পরে। দেখেন এই মামলাগুলো এত কঠিন করে তারা, একটা তো হলো জামিন দেয় না, জামিন হওয়ার পরে এটা আবার হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে নাকি এটা আবার পিছতে হয়। তাহলে জামিনটা কেন দেওয়া হলো? আচ্ছা, জামিন হয়ে গেছে, এখন বের হবে, তার ফাইনাল বেলবন আসছে, তখন আরো 4 দিন, 5 দিন, 10 দিন তাকে রাখা হয় যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আসবে, তারা প্রশ্ন করবে। আচ্ছা, এরপরে আবার কি হয়, গোয়েন্দা সংস্থারা তাকে ছাড়ে না, তাকে নিয়ে যায়, আবার নিয়ে তাদের গুম সেন্টারে আবার রাখে, মন চাইলে আবার মামলা দেয়, আর না হলে কতদিন পরে আবার তার বাপ্পাকে এনে মুছতে পারে। আমাকে এখান থেকে আবার নিয়ে গেল জেলখানা থেকে, আমি জামিন অনেকদিন পরে জামিন পেলাম, 2 বছর 8 মাস পরে, 32 মাস, একদিন কম, 32 মাস পরে জামিন পাওয়ার পরে আমার নিয়ে আবার ওই সিটি দিছি, কাউন্টার টেরোরিজম, ওই আসাদুজ্জামান আবার আমাকে সেখানে নিয়ে রেখে দিল 4 দিন। 4র্থ দিন রাত্রে আমাকে আমার পরিবারকে এনে, আমার ভাইকে, আমার বোনকে, আমি যখন ঘুমে থাকি তখন আমার পরিবার নোয়াখালী, যেহেতু আমাকে নোয়াখালী থেকে দোষে, নোয়াখালী মাইজদি থেকে মাইজদি সদর, ওখানে আমার পরিবার, আমার ভাই, আমার স্ত্রী, আমার বোন, আমার ভাতিজা, আমার বাগিনা, আমার শ্যালক, তারা যায় জিডি করার জন্য। এমন খারাপ আচরণ তারা আমার পরিবারের সাথে করে, আমার ভাইকে, আমার স্ত্রীকে, আমার বোনকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে এমন আচরণ করে। জিডি করা তো এটা আমার অধিকার, আমি এই দেশের নাগরিক, আমাকে তারা পাচ্ছে না, জিডি করবে, জিডি নেয় নাই, যেটি নাই। এরপর আমার 14 গ্রাম থানা জিডি করতে গেছে, সেখানেও আমার পরিবারের সাথে খারাপ আচরণ করছে এই ওসি। তো যাই হোক, আসলে আমার হলো যে আমার কোনো দুশ্মনকেও আমি এইভাবে নিরপরাধ জেলে রাখ বা গুম হোক, এটা আমি চাই না। তো আল্লাহ তাআলা যেন সকল নিরপরাধ মানুষকে এবং আল্লাহর খালেস মুখলেস বান্দাদেরকে আল্লাহ তাআলা অতি দ্রুত তাদের পরিবারের কোলে ফিরিয়ে দেয়, তাদের মায়ের মুখে ফিরিয়ে দেয়, যে কোনো ভাবে হোক নিরপরাধ মানুষগুলো মুক্তি পাক, এটা আমার আকুল আবেদন দেশবাসীর কাছে, মুসলিম উম্মার কাছে। সরকার বলেন যারা আছে, তারাই দায়িত্বশীল আছে, যারা মনে করে যে তার একটা কথায় বা তার একটা পদক্ষেপে একটা লোক মুক্তি পেতে পারে, আমি মনে করি এটা তার দায়িত্ব, ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, মানবতা। যদি মানবতার কথা বলো, সেটাও দায়িত্ব। কিসের মানবতা? মানবতা, এগুলো কি মানবতা? আমাদের সাথে যে আচরণ করা হলো, ওগুলো কি মানবতা? রফিকুল ইসলাম মাদানির সাথে যে আচরণ করলো, এটাকে মানবতা বলে? এটাকে সভ্যতা বলে? এটাকে ডিজিটাল বলে? এটাকে স্মার্ট বলে? আল্লাহর কাছে পানা চাই, এমন সিঙ্গাপুর থেকে, এমন স্মার্ট থেকে, এমন ডিজিটাল থেকে আল্লাহর কাছে পানা চাই। এই লোকগুলোর মুক্তির জন্য আপনারা সবাই চেষ্টা করুন, আল্লাহ করুক। যে জসিমুদ্দিন রহমান আপনি বলেছেন, আল্লাহ তাকে দাদা খায়ের দান করুক, এরা সহ যারাই আছে সবাইকে আল্লাহ তাআলা কল্যাণ করুক। জি, প্রিয় দর্শক, আমরা সকলেই সেই প্রত্যাশা করি যে বর্তমান যে সরকার, তারা
আগের যে ইসলাম বিদ্বেষী সরকার ছিল তাদের কারণে যেসব আলেমরা এখনো পর্যন্ত জেলখানায় দুর্বিষহ জীবনযাপন করছেন, তাদেরকে খুব দ্রুততার সাথে, একেবারেই ১ সপ্তাহের বেশি নয়, ১ সপ্তাহের মধ্যেই যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর একটা দিনও যেন তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট না করা হয়। প্রিয় দর্শক, আমিন, আমিন, যেই বর্ণনা আপনারা শুনলেন, এই একই ধরনের বর্ণনা বাংলাদেশের প্রতিটি মাদ্রাসা, মসজিদ, জেলখানা, ডিবির যে কার্যালয়, প্রতিটি থানার প্রতিটি দেয়াল, ইট এর সাক্ষী। আমরা চাই না সেই দুর্বিষহ জীবন আর কোনোদিন বাংলাদেশের আলেম সমাজের জন্য নেমে আসুক। আমরা সুন্দর, সব ধর্মের মানুষের সহ অবস্থানের একটা বাংলাদেশ চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।